পুরাণ দশম স্কন্ধ ৮০তম অধ্যায়, অর্থাৎ ৮০তম অধ্যায় থেকে আমরা কিছু শ্রবণ করব। আমরা শ্রবণ করব যে আমাদের যেমন ভগবানের কথা শ্রবণ করতে হয়, কিছু ভক্ত কথাও শ্রবণ করতে হয়, হৃদয় শুদ্ধ হয়ে যায়। শুধু তাই নয়, আমরা যেখানে শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দ্বারকা এবং তিনি যে ভক্তকে কত ভালোবাসেন, তিনি যে ভক্তকে কত প্রীতি করেন, ভক্তকে পেয়ে কত আনন্দ পান, সেইটি আমরা শ্রবণ করব। সেই মহারাজ পরীক্ষিত সুখদেবকে বলছেন, ভগবান জানি জান্নানি মুকুন্দস্য মহাত্মনঃ বীর্যান্নন্ত বীর্যস্য স্বতং ইচ্ছা মহি প্রভু। সুখদেবকে বলছেন, হে ভগবান। সুখদেবকে ভগবান, কারণ বিষ্ণু পুরাণ বলতেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ বয়স্ত্রীব সন্ন্যাং ভক্তি বলম। ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, এইটা সব গুণগুলো যার মধ্যে পরিপূর্ণ রূপে আছে, তিনি হচ্ছেন ভগবান। কিন্তু বলছে যেনাকে তাহলে ভগবান বলা হচ্ছে, বিষ্ণু পুরাণে বলা হয়েছে তার কিছু পরে, যে এই যারা নিষ্কাম ভাবে ভগবত ভজন করেন তার চরণ পাবার জন্য, তারা না ইহকাল না পরকাল, অর্থাৎ ইহলোক পরলোকের কিছুই চান না, শুধু তার চরণ চান, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো আশা নেই, তাদেরকেও ভগবান বলা যায়। সেই জন্য বলছে, হে ভগবান, হে প্রভু, অনন্ত বীর্যস্য মহাত্মন মুকুন্দস্য। ভগবানের এক নাম মুকুন্দ, যিনি মুক্তি প্রদান করতে পারেন, তার চরণে নিকটে সাধন ভজন করবে। আবার গোস্বামীগণ বলছে, প্রীতির সহিত অনুরাগের সহিত নিষ্কামভাবে ভগবত ভজন করতে করতে মুক্তিও তার কাছে তুচ্ছ হয়ে যায়, অর্থাৎ তার সে মুক্তিও ভালো লাগে না, তাকে বলে মুকুন্দ। সেই জন্য বলছে, সেই মহাত্মা মুকুন্দের কত ক্ষমতা, কত শক্তি, কত গুণ, অসীম, মানে গুণে বলা যায় যে তার কত গুণ আছে, কত শক্তি আছে, কত কি আছে। ব্রহ্মা বলছে যে প্রভু, আমায় যদি আয়ু দাও, শক্তি দাও, তাহলে আমি সমুদ্রের তটে যত বালুকণা আছে বোধহয় গুণে ভুলে দিতে পারি। কিন্তু তোমার কত গুণ, কত শক্তি, কত দয়া, কত কৃপা, এ বলে শেষ করা যাবে না। তা বলতে গিয়ে বলছে আমাদের শাস্ত্র, ভগবান নিজেও বোধহয় জানেন না তার কত শক্তি, কারণ যখন যেরকম প্রয়োজন পড়ে ভগবান সেই রকম শক্তি প্রকাশ করে। সেই জন্য এখানে বলছেন অনন্ত, মানে অসীম। বলে বলছে, অন্যান্য জানি চবে জানি শত ইচ্ছাময়। প্রভু, শুনতে শুনতে আপনার এই অমৃত কথা মনে হচ্ছে থামবেন না, মানে বিশ্রাম দেবেন না, ভুলে যান। তাই বলতে গিয়ে আরো বলতেন, কোন সূত্র সকিত ব্রহ্ম উত্তম স্তোক সৎকথা বিরহণীত বিশেষজ্ঞ বিষণ্ণ কাম মার্গ নই। প্রভু, যারা সত্যি কিনা ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে টেনে আনতে পেরেছে, লোক থেকে টেনে আনতে পেরেছে, এইরকম বৈরাগ্য যারা আনতে পেরেছে, একবার সঠিক, এটা দন্তেশ্ব কয়েক খন্ড, একবার যদি আপনার এই অপবিত্র পবিত্র কথা শুনে, মানে অত্যন্ত পবিত্র কথা, এই একবার তাদের মনে প্রবেশ করে, তারা আর বিরাম দিতে চায় না, মানে বিশ্রাম দিতে চায় না, আরো শুনি, আরো শুনি, আরো শুনি। প্রভু, এই যে ইন্দ্রিয়গুলো পেয়েছি,
স্বভাব জয়াদস্য গুণান গৃহীতে করৌচ তৎকর্ম করৌ মনঞ্চ স্মরে বসন্তং স্থিরজং গমেষু তৃণৌচ তৎপুণ্য কথাস কর নমঃ শিরশ্চতস্য ভয়লিঙ্গ মানমেত তদেব যৎ পশ্যতি তদ্বিচক্ষু অঙ্গানি বিষ্ণু রততজ্জনানাম পাদোদকং জানি ভজন্তি নিত্যম। বলছে প্রভু এই জিহ্বা দিয়ে ভগবানের কথা বলাটাই হচ্ছে সত্যিকারের কথা, সত্যিকারের বাক, মানে বাক্যই বলুন, শব্দই বলুন। ভগবান আমাদের জিহ্বা দিয়েছে তাঁর কথা বলবার। সেই জন্য মহাপ্রভু উপদেশ দিতে গিয়ে সেটাই বলছেন, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। কান দিয়ে বিষয়ের কথা শোনো না, আর জিহ্বা দিয়ে বিষয়ের কথা বলো না, বা পরচর্চা শোনো না, বলো না। সর্বদা সবসময় ভগবানের কথা বলো, ভগবানের কথা শোনো। সেই জন্য তৎপূর্ণ কথা সকর্ণ শ্রেণী, কান দিয়ে তাঁর যত শ্রবণ করা যায়, যত কীর্তন করা যায়, এগুলো হচ্ছে দরজা। এইগুলো দিয়ে যত ভগবানের কথা প্রবেশ করানো যাবে, মন তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, রজতম গুণগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবং বলছে আর কি করতে হবে, বলে ভক্ত দিয়ে ভগবত বিষয় কর্ম করো, ভগবানের সেবা করো, গুরুর সেবা করো, ভক্তির সেবা করো, বৈষ্ণবের সেবা করো, সাধু সেবা করো। এইরকম ভাবে বলছেন, সেই করা উচিত। আর মনে মনে সর্বদা সবসময় যিনি সর্বত্রই বিরাজ করছেন, যিনি সব হয়ে গেছে, সেই ভগবানের চিন্তা করা উচিত। সর্বদা সবসময় ভগবত স্মরণ করা উচিত। আর মস্তক দিয়ে বলছে ভগবানকে প্রণাম করা উচিত, সাধুকে প্রণাম করা উচিত, এগুলো উচিত বলছে। আর বলছেন চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করো, ভক্তকে দর্শন করো, এগুলো করা উচিত। সেই সঙ্গে সঙ্গে বলছেন যে ভগবানের চরণ জল, মানে পাদদক, বিষ্ণু পাদদক, এসব গ্রহণ করা উচিত। শাস্ত্র বলছেন ভগবানের প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ। ভক্ত যখন আবার সেই প্রসাদ গ্রহণ করে অবশেষ রাখে, তাকে বলে মহাপ্রসাদ। আর পাদদেবের মহাপ্রভুর লীলায় আছে যে ঝরু ঠাকুর বলে একজন ভক্ত ছিল। এই ঝরু ঠাকুর সামাজিক মতে নিচ জাতি ছিল। ঝরু ঠাকুরের যে পিতামাতার জীবনীতে দেখা যায় যে তার পিতা এটি রাধাকৃষ্ণের আলেখ্য পূজা করতেন। তিনি তার গুরুদেবের কাছ থেকে পেয়েছিলেন। অনেকে বলেন তার গুরুদেব নাকি নামাচার্য হরিদাস। যাই হোক, তিনি সেটি সেবা করতে করতে দেউরা হলেন। তখন তার মা সেটি পূজা করতেন, কেউ জানতেন না, খুব গোপনে সেটা পূজা করতেন। সেই পূজা করতে করতে তার মাথায় যখন দেউরা হলেন, তখন ওই ঝরু ঠাকুর পূজা করতে শুরু করলেন, কারণ তার পুত্র। সেই পূজা তিনি করতে করতে কি করে লোকমুখে প্রচার হয়ে যায়, প্রচার হয়ে যেতেই তখন সেইখানকার যে জমিদার ছিলেন তিনি রেগে বলেন যে রাজপথ নাই, নিচু জাতীয় এই পূজা করতে বলে ধরে এনে তাকে খুব মারতে লাগলো। মানে মারতে মারতে সে প্রায় বড় বড় অবস্থা হয়ে গেছে। তখন বলছেন জমিদারের একজন পার্শ্বদ, তো ছেড়ে দিন আর মারবেন না, ছেড়ে দিতে। এখন তার পত্নী ছিল, তার নাম হরিমতি ছিল। এই পত্নী তো হাও করে কাঁদছেন, আর নিতাই গরু রাধাকৃষ্ণকে বলছেন, প্রভু তোমরা দয়া করো, কৃপা করো, আমার তো কিছু নেই, খুবই দরিদ্র, কি দিয়ে সেবা করো। এইরকম অনেক ভোর যখন নামাচার্য হরিদাসকে দেখা যায়, তিনি এসে বলছেন, আমি তোমাদের পিতাকে এটি দিয়েছিলাম, তাকে বলেছিলাম গোপনে সেবা করতে, তিনি করছিলেন, তোমার মাও করছিলেন, তুমি প্রকাশ করতে এই বিপদ যা হয়েছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, চিন্তা করো না, আবার তুমি পাবে। এইরকম ভাবে সেই ঝরু ঠাকুর ঠিক হয়ে গেল, সকালবেলা একেবারে পুরো সুস্থ। সেই ঝরু ঠাকুরের খবর আবার প্রচার হয়ে গেল, হয়ে যেতে এখন
সেখানে কালিদাস বলে একজন বৈষ্ণব ছিল। তার বিশেষ সাধন ছিল বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের পদদল সে গ্রহণ করে 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 বেড়াবে, এইরকম ভাবে। সেই কালিদাস ছোট ঠাকুরের খবর পেয়ে গরমকাল খুঁজে 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 খুব ভালো উৎকৃষ্ট আম কিনেছে বেশ কিছু। সেটি আবার যাতে বাইরে থেকে দেখা না যায় সেই জন্য তাকে ভালো করে কাগজ দিয়ে প্যাকিং করেছে, পরে আস্তে আস্তে গেছে। ঝোড়ু ঠাকুর দেখেই বলে, আরে আপনি আমার বাড়িতে চরণ দেখেছেন, আজ আমার গৃহ শুদ্ধ হয়ে গেল, আসুন আসুন, আপনি বুঝবেন। মানে তটস্থ ভাব তাদের বলে, বসবো, বুঝবেন, কথা হচ্ছে। হতে হতে তখন ঝোড়ু ঠাকুর বলছে, তার কাজ করি, আমাদের পাশেই ব্রাহ্মণের বাড়ি আছে, সেখানে বলে দিচ্ছি, সেইখানে আপনি সেবা পাবেন। না না, আমি ওইসব সেবা পেতে আছি, তোমরা যা সেবা করছে একটু দেখো, তাহলে আমাদের আশীর্বাদ কিছুতেই তো তাদের উচ্ছিষ্ট দেবে না, সেবা দেবে না। কালিদাস দেবে না। তিনি আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, উঠলেন, বিদায় নিলেন, বলে আমাদের কি ভাগ্য আপনি এসেছেন। কালিদাস করলেন কি, বাড়ি থেকে বেরিয়ে তিনি আর বাড়ি গেলেন না, একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে দিলেন। এনারা করলেন কি, সেই কাগজের মোড়কটা খুললেন, মানে প্যাকিংটা খুলতেই দেখলেন বেশ ভালো উৎকৃষ্ট আম। তখন ঝোড়ু ঠাকুরের স্ত্রী বলছে, দেখো, প্রভুকে জানাচ্ছিলাম যে এই সময় তোমাকে যদি সেবা দিতে পারতাম, কিন্তু আমাদের কেনার ক্ষমতা ছিল। দেখো, প্রভু নিজেকে জোগাড় করে নিয়েছে বলে সেইটাই ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ তারা গ্রহণ করে এইবার খোসা আটি যা ছিল সেগুলো নিয়ে কাগজে মুড়ে এসে বাইরে ফেলে দিয়ে ঘরে চলে গেছে। কালিদাস করলেন কি, এসে দৌড়তে দৌড়তে এসে সেগুলো তুলে নিয়ে গিয়ে সেই আটি আর খোসা চুষছেন আর চোখের জলে ভাসছেন। সেই কালিদাস একবার শ্রীক্ষেত্রে গেলেন রথযাত্রায়। রথযাত্রায় গেছে, শ্রীমৎ মহাপ্রভু কালিদাসের কথা শুনেছে, কালিদাসকে স্নেহ করতে, কালিদাস সঙ্গে সঙ্গে থাকতে। শ্রীমৎ মহাপ্রভু যখন মন্দিরে যেতে, শ্রী জগন্নাথ মন্দিরে, তার সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘটি করে জল দিলেন, তিনি চরণ ধুয়ে মন্দিরে প্রবেশ করতেন, কিন্তু তিনি পাদদাব কাউকে দিতেন না। কালিদাস দিয়ে যখন সেই চরণ ধুচ্ছে, মানে জল দিচ্ছে, পাদদাব সেই নেবার জন্য কালিদাস দু হাত পাতলেন, দিলেন তাকে, আবার হাত পাতলেন, আবার দিলেন, দু হাত এরকম সেবা দিলেন নিয়ে আবার তৃতীয়বার যখন পেতেছেন, মহাপ্রভুজি সবই নিয়ে নিলে আর শুধু পাবে না। সেই পাদদকের কথা বলছে, যে পাদদক নিত্য গ্রহণ করা পরে তার, এটা হচ্ছে সাধন ভজন। কেন? এটা হচ্ছে আমাদের হৃদয় শুদ্ধ করে, পবিত্র করে। তাই বলে সব অঙ্গ দিয়ে এইরকম ভাবে যদি সেবা করা যায় তাহলে হৃদয় শুদ্ধ হয়ে যায়। যারা এটা জানে, মানে এইভাবে ভগবানের তত্ত্ব বুঝতে পেরেছে, জ্ঞানোদয় ঘটেছে, ভক্তি এসেছে, তা বলুন, আরো কিছু বলুন। এইভাবে যখন মহারাজ পরীক্ষিত শুকদেবকে বললেন, তখন সুতমণি বলছে, সুতমণি তো নৈমিষারণ্যে সৌনকাদি ঋষিগণকে এই ভাগবত শোনাচ্ছিলেন, সেই জন্য এখানে সুত উবাদ হয়েছে। সুতমণি তখন বলছে, বিষ্ণুর আপেন সম্পৃষ্ট ভগবান বাদরায়ণী বাসুদেবী ভগবতী নিমগ্ন হৃদয় প্রবৃত্ত। বলছে বিষ্ণুর আপেন সম্পৃষ্ট। মহারাজ পরীক্ষিতের আরেকটি নাম হচ্ছে বিষ্ণুরাত। কেন বিষ্ণুরাত না, যখন তিনি উত্তরার গর্ভে ছিলেন, আর যখন কিনা অর্জুনের দ্বারা অশ্বত্থামা ওইভাবে কিনা মস্তক মুন্ডিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছিলেন, তখন রেগে গিয়ে পাণ্ডব বংশ ধ্বংস করবার জন্য পঞ্চ পাণ্ডবের সঙ্গে উত্তরার গর্ভের সন্তানকেও বিনাশ করতে চেয়েছিলেন ব্রহ্মাস্ত্রের দ্বারা। ভগবান তো প্রথমে চক্র দিয়ে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছিলেন, তারপর তিনি নিজে
গর্ভে প্রবেশ করে এই কিনা উত্তরার গর্ভের সন্তানকে কিনা রক্ষা করলেন, এই বিষ্ণুর দ্বারা, ভগবানের দ্বারা আবার রক্ষা পেলেন, আবার নতুন জীবন পেলেন, সেই জন্য তার নাম হচ্ছে বিষ্ণুরাম। আর তিনি আবার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তিনি কিনা যে পুরুষের কোলে উঠতে অচেনা তো সবার, সেই পুরুষের কোলে উঠে তার মুখের দিকে তাকাতেন, এই পুরুষটি কি আমায় বাঁচিয়েছে, এই পুরুষটি কি আমায় রক্ষা করেছে, তাই তার নাম হলো কিনা পরীক্ষিত, পরীক্ষা করতেন। সেই জন্য বলছে বিষ্ণু আপেন সম্পৃষ্ট। সম্পৃষ্ট মানে যখন যখন প্রশ্ন রাখলেন, এইভাবে জিজ্ঞাসা করলেন, বললেন, তখন ভগবান বাদরায়ণী যে ব্যাস নৌকা সুখদেব, তিনি খুব আনন্দ হলেন। শুধু আনন্দিত হলেন না, সেই ভগবানের কথা বলবার জন্য বাসুদেবীর নিমগ্ন হৃদয়, কথাটা ভালো করে বুঝবেন, ভগবানের কথা বলতে চাইছে, শুনতে চাইছে, তাই ভগবানের কথা বলবে। সেই তিনি কি করলেন, ভগবানের চরণে শরণাগত হলেন, ভগবানকে চিন্তা করতে লাগলেন। সেই জন্য যে বাসুদেবী নিমগ্ন হৃদয় সমাহিত করলেন। কেন? ভগবানের কথা হচ্ছে অপ্রাকৃত, আর আমাদের জিহ্বা বলুন, মন বলুন, সব এসে প্রাকৃত। সেই জন্য আমাদের ভগবানের চরণে শরণাগত হওয়া উচিত। তার কথা অত্যন্ত শুদ্ধ, অত্যন্ত পবিত্র। যদি এই প্রাকৃত জিহ্বা দিয়ে কি তার কথা বলা যায়? কারণ সনাতন গোস্বামী বলছেন, বিচিত্র লীলা রসসাগরস্য প্রভুর বিচিত্র স্ফুরিত প্রসাদ বিচিত্র সংকীর্তন মাধুরীশা নতুন সযত্না পৃথি সাধু সিদ্ধের। বললে এই যে আমরা ভগবানের কথা প্রথম কীর্তন স্মরণ করি, এটি আমি করি? বললে আমাদের সব ইন্দ্রিয় তো বৈরঙ্গা মায়া দিয়ে তৈরি, আমরা কি করে করব? ভগবানের কথা ত্রিগুণাতীত, অত্যন্ত শুদ্ধ, অত্যন্ত পবিত্র। বললে না, ভগবান আমাদের একটা কৃপা করেছে, করুণা করেছে মানব দেহে, যে আমাদের যদি ইচ্ছা হয় তার কথা কীর্তন করবো, শ্রবণ করবো, স্মরণ করবো, সঙ্গে সঙ্গে ভগবান আমাদের ভেতরে এসে উপস্থিত হন। ওই তিনিই কীর্তন করেন, তিনিই শ্রবণ করেন, তিনিই কিনা আমাদের কি করে স্মরণ করেন। আর আমাদের যেন অভিমান হয় আমি করছি, বলে আমি করছি না, তিনি করছেন। সেই জন্য বলছে ভগবানকে স্মরণ করলে, প্রভু তুমি দয়া করো, কৃপা করো, দয়া দিয়েই হবে তো মৌরে জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুটে। তুমি কৃপা না করলে কি তোমাকে দর্শন করা যায় না, তোমাকে কথা কীর্তন করা যায় না, তোমার কথা স্মরণ করা যায়? সেই জন্য কেন বললেন বাসুদেবী নিমগ্ন হৃদয়, ভগবানের মনটাকে সমর্পণ করতে, স্মরণ করতে করে অব্রবেদ, তখন বলতে শুরু করলেন, শ্রী শুক উবাচ, মহারাজ ভগবানের ভক্ত বাৎসল্যের কথা একটু শ্রবণ করুন। তাই বলছে, কৃষ্ণের শাসিত সহাবচিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। মহারাজ, আমি এক ব্রাহ্মণের কথা বলি। তিনি ব্রাহ্মণ বলেছেন, নাম কিছু করেন, কিন্তু আমাদের আচার্য গোস্বামীগণ এই শ্লোকের টিকা করতে গিয়ে বললেন, এই ব্রাহ্মণ হচ্ছে শ্রীরাম বা সুদামা, যিনি হচ্ছেন কিনা ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের গুরুর আশ্রমের সখা। গুরু বলতে সন্দীপনী মণি আশ্রমে যখন তারা কিনা শিক্ষা গ্রহণ করতে গেছে, তখনকার নিয়ম অনুযায়ী উপনয়ন হয়েছে, উপনয়নের পর তারা গুরুগৃহে গেছেন ব্রহ্মচর্য নিয়ে, তখন এই তার সঙ্গে মিলন হয়েছে। এই সন্দীপনী মণির আশ্রমে এই সুদামা কৃষ্ণ বলরামের আগে থেকেই শিক্ষা লাভ করার জন্য গেছিলেন, বয়সে বড় এই কৃষ্ণ বলরামের থেকে। তার বুদ্ধি সেরকম ছিল না, মেধা সেরকম ছিল না। কৃষ্ণ বলরাম শিক্ষা গ্রহণ করে যখন গুরুর আশ্রম থেকে আসতেন, গুরুদেবকে প্রণাম করে তার কিনা দক্ষিণা দিয়ে, তখন এই কিনা সুদামা হাও হাও করে কেটে ফেলেছিল, তোমরা চলে যাচ্ছ, আমি আর যেতে পারবো না। তাহলে আমি একেবারে শিখতেই পারছি না, আমার বুদ্ধি আমার জ্ঞান দেখো না কতদিন হয়ে গেল।
কৃষ্ণ বলেছিলেন না না হবে। কৃষ্ণ বলরামকে অত্যন্ত তিনি ভক্তি স্নেহ করতেন। সেই সুদামা পরবর্তীকালে এই কৃষ্ণ বলরামকে ভগবান মনে করে তার চরণ আশ্রয় করে ভজনা করতেন। কিরম ভাবে ভজনা করতেন শুনবো আমরা, যে তার অর্থের প্রতি কোনো চিন্তা নেই, কোন সেদিকে দৃষ্টি নেই বিষয়ের দিকে। সেই জন্য এখানে বলছে ইন্দ্রিয়ার্থেষু বিরক্ত, মানে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে কোনটাতেই ভোগের আকাঙ্ক্ষা, যে দেখবো কি শুনবো কি খাবো কি স্পর্শ না, সেই জন্য বলে বিরক্ত জিতেন্দ্রিয়, যার ফলে ইন্দ্রিয় জয় করতে পেরেছে। এবং প্রশান্ত আত্মা, আপনারা বলবেন দরিদ্র কি অভাব, তাতে তার কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই, কোনো আক্ষেপ নেই যে ভগবান তাকে দেখে, তিনি নিত্য আনন্দে থাকতেন। তাই এখানে বলছেন ব্রহ্মবিত্তম, এই হচ্ছে ব্রহ্মজ্ঞ সত্যিকারের জ্ঞানী। শাস্ত্র বারবার বলছেন শুধু হরি হরি করলে হবে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, শুধু মানে শাস্ত্র জ্ঞান হলে হবে না, কি সুগন্ধি হলে হবে না, এইরকম ভাবে ভগবানের জন্য ত্যাগ করতে হবে, ইন্দ্রিয়কে সংযত করতে হবে। যেটা গীতা থেকে আরম্ভ করে উপনিষদ থেকে আরম্ভ করে সর্বত্র বলছে ইন্দ্রিয় সংযত না করলে প্রকৃত জ্ঞানোদয় ঘটবে না, সত্যিকারের ভক্তির দরজা খুলবে না। সেই জন্য এখানে বলে প্রশান্ত আত্মা, এই ইন্দ্রিয়কে জয় করতে বলে। ইন্দ্রিয় কি করে? খালি এদিক ওদিক দৌড় করায়, খালি এটা ভোগ করবো ওটা ভোগ করবো, যার ফলে আমাদের অভাব আর দিকে না, আমাদের দুঃখ যায় না, এইরকম ভাবে। তাই বলছি এই হচ্ছে ব্রহ্মবিত্ত, এই হচ্ছে ব্রহ্মজ্ঞ, এই হচ্ছে শ্রেষ্ঠ। ক্বচিৎ ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ কৃষ্ণস্য সখা আসে, তিনি কৃষ্ণের সখা ছিলেন। তো মহারাজ যোগেচ্ছপন্ন বর্তমান গৃহান্তরী দত্ত বাচ্চনকে মহারাজ যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট, যা পাওয়া যায় হচ্ছে যোগেচ্ছা। তিনি তো কোনো রোজগারের কিছু নেই, ভিক্ষা অবলম্বন করে তিনি থাকতেন। বিবাহ হয়েছে, সন্তানাদি আছে, সবই গৃহ আশ্রমে রয়েছে, কিন্তু তার কি না ভিক্ষা, ভিক্ষাও ঠিক মতো পান না। সেরা কাপড় জামা, তাই মানে সেরা জীর্ণ কাপড়, তাতে তার কোনো দুঃখ নেই, ভাষা তার হাতি না, তার পত্নীও সেই কাপড়। সে বলে মাঝে মাঝে একটা কিছু করো, এইভাবে কি থাকা যায়, এর বেশি কিছু বলেন। এখানে বলছে মহারাজ ভিক্ষার দ্রব্য নিয়ে আসতো, বেশি ভাত দিনই তার পত্নী খেতে পেত না, জল খেয়ে থাকত। সে কোনো কিনা তার পত্নী পতিকে যে নালিশ করা বা কিছু বলে না, শুধু বলতো এইভাবে কি থাকা যায়, এইভাবে কি থাকা যায়। এইভাবে হতে হতে তাদের কিনা দারিদ্রতা চরমে এসেছে, এরকম অবস্থা। তাকে চাল দিয়ে সূর্য দেখা যাচ্ছে, বৃষ্টির জল পড়ছে, কতদিন হলো কিনা তার ছেলেরাই ঠিক মতো খেতে পারছে না, এরকম জামা কাপড়। তাই একদিন থাকতে না পেরে নরম ব্রহ্মণ ভগবত সখা সাক্ষাৎ প্রিয়বতী ব্রহ্মণ হচ্ছে সবেনস্য ভগবান সাক্ষাৎ স্বভাব, হাওয়া করে কাঁদতে কাঁদতে বলছে একটা কিছু করো বলে বলছে, তুমি বলো সাক্ষাৎ ভগবত সখা দ্বারকা অধিপতি ভগবান কৃষ্ণ তোমার নাকি সখা ছিল, তুমি তো তাকে ভজনা করো, শরণাগত হয়ে যাচ্ছে, তুমি একবার যাও তার কাছে গিয়ে আমার কথা আমাদের কথা বলো। স্বয়ং মা লক্ষ্মী দেবী যা চরণ সেবা করে, মা লক্ষ্মী রুক্মিণী দেবী, রুক্মিণী আর লক্ষ্মী দেবী কি আলাদা? সেই জন্য বলছে তাকে দিয়ে আর পারা যায় না। এত উচ্চ কোটি এই সুদামা কথাগুলো শুনতেন, কিন্তু মনে মনে বলতেন ভগবানের কাছে যাবো, সব চাইছি না, পত্নীকে বলছেন না, মনে মনে বলছেন
কি করে হয়? তার প্রতি বলে যাচ্ছে সময় মহাভাব সাধু নাম পরায়ণ দাস্যতি জমিনা ভূমি শীতবেদে কুটুম্বিনে। বললেন শুনেছি তিনি সাধুগণের পরম আগ্রহ। তাহলে কি তার গতিকে সাধু বলতে? বলে অবশ্যই। যার কোনো আকাঙ্ক্ষা নেই, কামনা নেই, কোন ইচ্ছাই নেই প্রাকৃতিক জগতে, সেই সাধু নয়। কি গীতায় ভগবান বারবার বলছেন এইরকম ভাবে ইন্দ্রিয় সংযত করে ভগবানের চরণে শরণাগত হয়ে থাকতে হবে। আমার চরণে শরণাগত হয় নিষ্কাম ভাবে, সে নিত্য সন্ন্যাস দেহত্যাগ করার পর সে আমাকে লাভ করে। সেই জন্য এখানে বলছেন যে এইরকম ভাবে আপনি কষ্ট করতে ভুলি নবীনম রাষ্ট্রপতি। জমিনম মানে হচ্ছে সম্পদ দেবে, প্রচুর দেবে। আপনি একবার গিয়ে বলুন, আপনি সর্বদা সবসময় পাহাড় কমলম স্মরণ তো সর্বদা স্মরণ করেন, শরণাগত হয়ে যাবে, গিয়ে বলুন না। কিন্তু মনে মনে বলতে বলতে ঠিক কথা, কিন্তু আমি গিয়ে কিনা তার কাছে টাকা পয়সা চাই না। তারপরেই মনে মনে বলতেন সবই গিয়ে বহুষ পার্থিত অয়ং গি পরম লাভ উত্তম শ্লোক দর্শন। মানে বারবার পত্নীর কথা শুনতে শুনতে না যাই না, ভগবানের দর্শন তো হবে। সেই জন্য উত্তম শ্লোক দর্শন ভগবানকে বলা, কারণ তিনি সবকিছুর ঊর্ধ্বে, তাকে দর্শন হবে। স্বয়ং কি পরম লাভ, এটা আমার পরম লাভ। কেন পরম লাভ? সাক্ষাৎ স্বয়ং ভগবানকে দর্শন করবে, তাই বলতে হয় আমার পরম লাভ। ভগবানকে দর্শন হওয়া মানে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাওয়া। যত কিছু আছে যা বলছি এটা চাও ওটা চাও, আমি তো গিয়ে দর্শন তো পাবো, খুব আনন্দ। তাই বললে ঠিক আছে আমি যাবো। এটি সংক্ষিপ্ত মনে মানে অনেক চিন্তা করতে করতে ভগবানের কঠিন করে মানে মনে মনে ঠিক করলেন আমি যাবো, কঠিন বুঝছি, হ্যাঁ যাও। কিন্তু এই কল্যাণী আমি যে যাবো শুধু ভাবি যাবো, কিছু উপহার নিয়ে যাব না, কিছু নিয়ে তো যেতে হবে। এরকম হলে যাবো বন্ধুর কাছে এতদিন পর সেই বলতে যাও, কিন্তু কি নিয়ে যাবে? ঘরে তো কিছু নেই। পত্নী যেই শুনলেন যে তার প্রতি যাবে কৃষ্ণের কাছে, তার থামেনি রয়েছে, সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে দৌড়তে দৌড়তে বেরিয়ে গেলেন, গিয়ে ভিক্ষা করতে লাগলো। সেই ভিক্ষায় কি পেলেন? তীরের খোঁজ, 4 মতো তীরের খোঁজ, তাই চতুর্থ 4 মতো তীরের খোঁজ পেলেন। সেই একটা মলিন বস্ত্র, মলিন মানে হচ্ছে ভালো পরিষ্কার বা ছেঁড়া, মানে যে গোটা কাপড় ছেঁড়া ছেঁড়া মতো এরকম একটা মলিন বস্ত্র দিয়ে ভেবে বলেন না এইটা তুমি নিয়ে যাও। তখন বলছেন কৃষ্ণ দর্শন মহ্য, মানে কৃষ্ণ দর্শন হবে এই আনন্দে। বলছে ভাগো যাবো যে একটা ভালো কাপড় দাও, কিন্তু কাপড় দিতে গিয়ে দেখলো কোথায় সেরকম তো কাপড় নেই, তো তার মধ্যে যেটা ভালো সেটা পড়লেন। পত্নী বলছেন বলবে আমাদের কি কি প্রয়োজন, এসব কথাগুলো বলবে, জানাবে। সুদামার কাছে সে কথাগুলো প্রবেশই করছে, মনে কোনো তার কিনা প্রভাব করছে না। অর্থাৎ সোজা কথা এক কান দিয়ে শুনতেই এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। মনে মনে খালি ভাবতেন প্রভুকে দর্শন করতে যাচ্ছি, দর্শন পাবো, প্রভু দর্শন দেবেন তো। যখন বেরোচ্ছেন তখনও করতে মনে করিয়ে দিচ্ছেন এইগুলো তুমি চাইবে। তিনি হা কৃষ্ণ বলতে বলতে সেই কিনা তীরের পুটলিটা বগলে চেপে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। এইভাবে হাঁটতে 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 যাচ্ছে।
প্রভু কিন্তু জানতে পারছেন তার ভক্ত আসছেন, রাস্তায় যেতে গিয়ে কোথাও যেতে পারছেন, কোথাও পাচ্ছেন না, কষ্ট। এইভাবে হাঁটতে 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 তিনি দ্বারকায় এসে উপস্থিত হলেন। সাতাশজন দল বলছেন তিনি আর এলেন না, ভগবান তাকে নিয়ে এলেন। কারণ শাস্ত্র বলে মনে যদি আমার খুব ইচ্ছা জাগে, লালসা, যে ভগবানকে দর্শন করবো, ভগবানের কাছে যাব, ভগবান নিজেই তাকে টেনে নিয়ে আসবে। আমরা খালি পাটা তুলেই আর নামা, সেই জন্য বলছে প্রতিদিন কথাটা ভুলে যায়, গিরির কথা কথা সব ভুলে যায়, ভুলে গিয়ে হা কৃষ্ণ করতে করতে চলবে। এইরকম ভাবে যে কি খেতে পাবো, কোথায় থাকবো, কোনো চিন্তা নেই, ভগবানকে দর্শন হবে। এই ভগবানের যে সমস্ত রূপের কথা, গুণের কথা, লীলা কথা, সেগুলো স্মরণ করতে 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 তিনি এসে উপস্থিত হয়ে গেলেন। এইখানে উপস্থিত হয়ে তিনি আস্তে আস্তে দ্বারকায় তার মন্দিরে এসে উপস্থিত। ভগবান যেখানে থাকে তাকে তো আর বাড়ি বলা যায় না, মন্দির বলি আমরা। এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণ রথটিকে ছেড়ে দিলেন, দ্বার প্রবেশ করে গেলেন। বলে বলছেন প্রিয়া পর্যটন আস্থিত হচ্ছিত অস্থিত শ্রীকৃষ্ণকে বলছেন। কেন? তিনি যেটা বলেন সেইটা করেন, সে থেকে কখনো চিত হন না, সেই জন্য তার নাম অচ্যুত। কৃষ্ণ তোমার গোলাম যদি বলে একবার, ভবসিন্ধু গতি কৃষ্ণ তাই করে তাই মনোবাক্যে একবার যদি বলতে পারে প্রভু আমি তোমার, আর আমার এসব ভোগ করবো না, তুমি আমাকে রক্ষা করো, কৃপা করো, দয়া করো, করুণা করো। ভগবান সঙ্গে সঙ্গে আমাদের যা কিছু মলিনতা আছে অর্থাৎ তার কাছে যাওয়া করে যা মারা সব দূরীভূত করে দিয়ে তিনি ধাপ ধরে টেনে নিয়ে চলে আসবে। সেই জন্য বলছে অচ্যুত, তিনি চ্যুত হন না। তার রামচন্দ্র লীলায় যখন বিভীষণ রাবণের কাছে অপমানিত হয়ে শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় চাইলেন, প্রথমে তো কিনা লক্ষ্মণজি বললেন যে না, বধ করে দেয় ভালো, কিন্তু হনুমানজি বললেন না প্রভু, যেভাবে এসে বলছেন উনি যে আপনার চরণ চাই, আমার মনে হয় না তার মন আর বাক্য আলাদা। তখন এই রামচন্দ্র বলেছেন সখিদেব প্রপন্নায় তদাস্মৃতি জাততে অভয়ম সর্বভূতের আমি জোট দিলাম, সংকল্প করলাম, প্রতিজ্ঞা করলাম বলতে পারি, একবার যে বলতে পারি সঠিক, সেখানে চেষ্টা করেনি সঠিক একবার যে বলবে যে কৃষ্ণ তোমার গোলাম যদি বলে একবার, ভবিষ্যৎ হতে কৃষ্ণ তারই করে পাপ, সে যে হয়েই পাপ আমি তাকে উদ্ধার করে দেব। সেই জন্য বলছে যে অর্থে তো তিনি যেটা বলেন সেটা বলেন। তাই বলছি সেই অর্থে তো কি না, তিনি তখন রুক্মিণী গৃহের জানলা দিয়ে দেখতে পেলেন যে তার পরম ভক্ত সুদামা এবং তার সখাও বটে তিনি আসছেন। দর্শন পাওয়া ভক্ত ইতম বিলক্ষ দুরাত্তম বিলক্ষ, জানলা দিয়ে দূর থেকে দেখে সঙ্গে সঙ্গে সরল বই দিয়ে লাভ দিয়ে পালন করতে গেলে আমার সেখানে খাট থেকে গেলে দৌড়তে 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 চলবে। রুক্মিণী তো অবাক, জানলা দিয়ে দেখছেন কাকে দেখবেন, কাকে দেখে এরকম দৌড়বে, কেই নেই, প্রহরীরাও ভেবে পাচ্ছেন না, কর্মীরাও ভেতর করছে এইরকম আলু সালু চুল এইরকম ভাবে দৌড়তে 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 এসে সুদামাকে কিছু বলার সুযোগ দিলেন না, এসেই তিনি তাকে জড়িয়ে ধরে বলছেন সদা এতদিন পর আমাকে তোমার মনে পড়ল। সুদামা তো শ্রীকৃষ্ণের আলিঙ্গন পেয়ে স্পর্শ পেয়ে তার হৃদয় মানে দেহ তো কম্পিত আনন্দ বলতে কিছু পারছেন না।
প্রভু এসে তাকে আলিঙ্গন করলেন, তার সেই ধুলো ময়লা শীর্ণ দেহ, দরিদ্র ব্রাহ্মণ, তিনি ভগবান, তিনি এসে এইরকম তাই করতেন যে এইরকম ভাবে ভগবানের চোখে জল আনন্দে সুদামা দেখাচ্ছেন। ভক্ত হিসেবে ভগবান থেকে আনন্দ পান না, ভগবানও ভক্ত থেকে আনন্দ পান। এইরকম ভাবে ওতেই বলছে তাকে টানতে টানতে নিয়ে এলো। কতদিন পর, এতদিন কেন আমার মনে পড়েনি ভগবান। তখন আচার্যগণ বলছে সুদামাও তো বলতে পারে, তোমারও তো আমায় মনে পড়েনি, বলতে পারছেন। প্রভু যেভাবে তাকে আলিঙ্গন করে টানতে টানতে নিয়ে কোথায় নিয়ে যাবেন দেখো, ভক্তকে কত তিনি ভালোবাসেন। উদ্ধবকে বলে দিলেন না যে ভক্তের থেকে প্রিয় আমার কেউ নেই, ভক্ত যে আমার জন্য সব ত্যাগ করে, সেই জন্য ভক্তই হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। সেই তাকে নিয়ে গিয়ে কি করলেন, লোকপাল ভগবান অসংখ্য বৈশ্য পর্যন্তে স্বয়ং চক্ষু সমর্থন উপযুক্ত মহারাজ। সেই ভগবান কি করলেন, নিয়ে গিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে নিজের শয্যাগৃহে নিয়ে গিয়ে তাকে একেবারে কিনা পালনকে বসিয়ে শয্যা। রুক্মিণী তো অবাক, কত বড় ভক্ত, কি পরিচয় না যে একেবারে আমাদের হাতে বসিয়ে দিল, পালনকে বসিয়ে দিল। কারণ আমাদের খুব আপনজন না হলে তো আমরা শয্যাগৃহে নিয়ে যাই না। এইরকম শীর্ণ দেহ, এইরকম ব্রাহ্মণ। রুক্মিণী চিন্তা করতেন, ভগবান তাকে চিন্তা করার সুযোগ দিলেন। বললেন যাও তাড়াতাড়ি জল নিয়ে এসো। বলে শ্রীকৃষ্ণ রুক্মিণী দুজনে মিলে তার চরণ ধুইয়ে দিচ্ছে। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শেখাবার জন্য তিনি ভগবান, কিন্তু প্রাকৃত জগতের লীলায় তিনি হচ্ছেন এখন ক্ষত্রিয়, তার অভিমান। আর এই কিনা সুদামা হচ্ছেন ব্রাহ্মণ, তাই চরণ ধুইয়ে দিচ্ছে। যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞে শ্রীকৃষ্ণ সব ব্যবস্থা করলেন, এক একজনকে এক একটা কিনা ভাগ দিলেন কাজে, নিজে কি কাজ নেবেন, বলে দরজায় এসে দাঁড়ালেন, ঋষি মুনি ব্রাহ্মণ আসবে, তাদের চরণ ধুইয়ে দেবেন জগৎকে শেখাবার জন্য। আরে কিরাম ব্রাহ্মণ, ওই যে বলেন ব্রহ্মবিদ, তিনি হচ্ছে জ্ঞানী শ্রেষ্ঠ। তার শাস্ত্র বলতে যে ভগবানের চরণ পাওয়ার জন্য যে এইভাবে নিষ্কাম বা বিলিপ্ত স্মরণ করে, ভগবানকে পাওয়ার জন্য এইভাবে আরাধনা করে, এই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। তার মানব দেহ দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করাই উচিত। তাই এখানে বলছেন তার চরণ ধুইয়ে দিলেন। সুতরাং কথা বলতে পারছেন না, প্রভু এইরকম করতেন, তিনি তদস্ত হচ্ছেন মনে, কিন্তু বলতে পারছেন না। কেননা প্রভু এইভাবে গ্রহণ করলেন, আনন্দ হচ্ছে মনে, এইভাবে গ্রহণ করলেন বলে পাটা শুধু ধোয়ালেন না, সেই পাটা গ্রহণ করলেন। রুক্মিণীকে হচ্ছে গ্রহণ করো, বাড়িতে শিখিয়ে দাও। ইতিমধ্যে অন্যান্য মহিষীরা খবর পেয়ে চলে এসেছে, বলছেন আমরাও একটু দিই। বলে হ্যাঁ তাও তোমাদের মঙ্গল হবে। এইভাবে হওয়ার পর নিজে হাতে চন্দন সেবা দিলেন, মালা সেবা দিলেন, তাকে আরতি করলেন, পূজা করলেন। এইরকম ভাবে সব করার পর তারপর রুক্মিণীকে বলছে এ হচ্ছে আমার কিনা সখা বন্ধু, একে সেবা করা আমাদের কর্তব্য, বুঝতে পেরেছ? এইভাবে বলার পর এইবার কিনা সুদামাকে বললেন অপি ব্রহ্মণ গুরুকুলা ভবতারাব্ধ দক্ষিণা সমাবেশেন ধর্ম সৌভাগ্য রামবিহীনবা। বলে হ্যাঁ ভাই, তুমি শিক্ষা লাভ করে নিশ্চয়ই গৃহে এসছে, নিশ্চয়ই গৃহস্থ হয়েছে, মানে বিবাহ করেছ।
সুদামা তো কথা বলতে পারছেন লজ্জায়, যেন নিজেকে বঞ্চিত করে ফেলছে, মানে সংকুচিত করে ফেলছে। তখন কৃষ্ণ বলতে বুঝে দিয়েছে, তুমি যখন কোনো কথা বলছো না, তাহলে বুঝতে পেরেছি তুমি বিবাহ করেছো, কিন্তু প্রায় গৃহশীতে চিত্তম কাম বিহিতম যথা নৈবাতে প্রিয়সে বিদ্যাম ধনেষু বিহিতম। তোমার গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করাটা সার্থক। কেন বলছেন যে দেখো তুমি গৃহে ফিরে গেছো, সংসার করেছো, ঠিক কথা, কিন্তু তুমি কি প্রায়তে চিত্ত, মনটা কিন্তু অকাম বিহিতম, কামনায় কিন্তু আক্রান্ত হয়নি। অর্থাৎ তোমার সংসারে মন নেই, করতে হয় করেছো বোধহয় পিতার কথা শুনে, মাতার কথা রাখবার জন্য, তাই বোধহয় বিবাহ করেছো। তাই তুমি তথায় গৃহেষু ধনেষু নয়েব অতি প্রিয়সে মেয়ে বিদিতম। আমি জানি তোমার এসব ভালো লাগে না, এতে তোমার কোনো আসক্তি নেই। কে চিৎকুরবন্তি কর্মাণি কাময়ী রয়েছে তথা তজ্জন্ত প্রকৃতির তৈরি যথাক্রম লোক সংগ্রহ। তা তুমি কেন করলে? তাই বলছে অহম যথা লোক সংগ্রহ, আমি এই যে কর্মগুলো করে যাচ্ছি এগুলো জগৎকে শেখাবার জন্য, লোকসংগ্রহ জগৎকে শেখাবার জন্য। আমার তো কোনো কিছু ইচ্ছা নেই, যেটা চাই যেটা চাই, মানে ফলের আশা কিছু নেই, প্রত্যয় করছি। তুমিও সেই রকম, তোমার বিষয়ে কোনো আকৃষ্ট নেই, তোমার ইন্দ্রিয় সুখের কোনো ইচ্ছা নেই, তার সত্ত্বেও লোককে শেখাবার জন্য। তাই তুমি এইরকম কাজ করেছো, বুঝতে পেরেছি। তা ভাই, তোমার মনে পড়ে সেই সব দিনগুলোর কথা? এইভাবে বলতে বলতে বলছে সবাই সব কর্ম নাম সাক্ষাৎ বিজাতে বিধু সম্ভব একদম নাম যথাহম জ্ঞান গুরু। বলছেন এই সভা ইয় সংসারে যত সম্ভব। আমাদের যখন জন্ম তখন আমাদের পিতা হচ্ছে এক গুরু, জনক পিতা, ইনি হচ্ছেন প্রথম গুরু। তাই বলছে আত্ম গুরু, প্রথম গুরু। এগুলো আমাদের কেন জানার দরকার? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সুদামাকে বলছে, সুদামা নিমিত্ত আমাদের জন্য। এগুলো জানলে কি হবে? আমাদের সাধন পথে এগুলোটা তাড়াতাড়ি যাবে। এগুলো জেনে যদি আমরা আচরণ করতে পারি, মন থেকে এইভাবে যদি চিন্তা করতে পারি, এইভাবে যদি তাদেরকে পূজা অর্চনা করতে পারি, সেই জন্য বলতে আমাদের আদিগুরু হচ্ছেন কিনা জনক পিতা, বিজাও এসব কর্ম। তারপর উপনয়ন হলো, যিনি দিলেন তিনি হচ্ছেন আমাদের দ্বিতীয়। তারপর তারপর আমাদের ভগবানের চরণকে দেখা, ভগবান যিনি আমাদের হৃদয়ে জাগ্রত, তিনি হচ্ছেন আমাদের স্মৃতি করবো। তুমি ভগবানকে সাক্ষাৎ, কারণ আমাদের যে দ্বিতীয় গুরু, যিনি আমাদের কর্মে মন্ত্র দেন, তিনি কিন্তু নিজে মনে করেন না আমি গুরু। সদ্গুরু যিনি হন, তিনি সর্বদা সবসময় মনে করেন আমি ভগবানের প্রতিনিধি, ভগবানের দাস। তিনি যখন আমাদের কানে মন্ত্রটা দেন, তখন ভগবান বলেন প্রভু তুমি দিচ্ছ, আমি নিমিত্ত মাত্র, তোমার প্রতিনিধি হয়ে আমি দিচ্ছি, আমি কিছু নয়, সবই তুমি। সেই জন্যই শিষ্যকে বারবার গুরু বলে আমাকে নয়, আমাকে নয়, যার জগতে দিলাম তাকে খুঁজে না, তার জন্য আশ্রয় করো, তাকে সর্বদা চিন্তা করো। কিন্তু শ্রীকৃষ্ণচন্দ্র নিজ মুখে উদ্ধবকে বলেছে গুরুকে কিন্তু তুমি সর্বদা সবসময় তোমার মতো মানুষ বলে মনে করবে না, প্রাকৃতিক জীব বলে মনে করবে না, আমি অর্থাৎ তাকে ভগবানই মনে করবে, সেরকম বলেছেন। কিন্তু সদ্গুরু যিনি হন, তিনি কখনো বলেন না আমি গুরু, যার সাথে নিলাম তিনি, তার কথাই চিন্তা করি, আমি নয়, আমি নয়, আমার কথা নয়। কিন্তু এখানে বলছে তিনি হচ্ছেন গুরু। গুরু কথার অর্থটা কি? প্রকৃত গুরুর কথার অর্থ গু মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে যিনি অন্ধকার দূরীভূত করেছেন। কিছুই অন্ধকার দূরীভূত করে না। এই যে আমরা সর্বদা সবসময় এটা চাই, ওটা চাই, চাই 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 করে যাই, কিন্তু এই ভোগ করি যে আমাদের কিছু আনন্দ নিজেরাও জানি না, কোথায় সেই সেটাও জানি না। সেই দিন
যিনি সৎগুরু হন তিনি বোঝান এইসব নিয়ে তোমার চিন্তা না করে তার থেকে যেটা পেলে তোমার জন্ম মৃত্যু দুঃখ কষ্ট জরা সব দূরীভূত হয় তাকে যাও, এইসব তোমার কর্মফলে থাকলেও পাবে। ওসব কেউ না, ভগবানকে চাও যিনি এটা বোঝান। মানব দেহ হরিনাম করো না, একটু নিতাই করো, একটু গৌর বলো, যেটা নিত্যানন্দ প্রভু হরিদাস হেনারা গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেন যে একটু হরি বল, একটু কৃষ্ণ বল, একটু রাম বল, সেই রকম বলছেন। তাই বলছে সেই প্রকৃত গুরু। তাই বলছেন হ্যাঁ এইভাবে আমরা কর্মফল অনুযায়ী বর্ণে আশ্রমে এসেছে কি কথা, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারটি বর্ণ আছে, কর্মফল অনুযায়ী যে কোনো একটা বর্ণে এসেছি। আবার কিনা কর্মফল অনুযায়ী গৃহস্থ এসেছি, ব্রহ্মচারী হয়েছি, কি বানপ্রস্থি হয়েছি, সন্ন্যাসী হয়েছি, ঠিক কথা। কিন্তু ঘটনা হচ্ছে গুরু যে উপদেশ দিয়েছেন, গুরু যে বলছেন হ্যাঁ তুমি কর্মফলে সংসারী হয়েছে করো, কিন্তু একটু ভগবত চিন্তা করো, একটু ভগবত ভজন করো, একটু সাধু সঙ্গ করো, নিজের জন্য কিছু করবার চেষ্টা করো। কারণ আমরা ভাবি এই জন্য করছি ওই জন্য করছি, খুব ভালো কাজ করছি, বলে এগুলো না ইহকাল না পরকাল, সব এই ভেবে যেতে হবে। বরং আসা জায়গায় রাস্তাটা খুলে যাচ্ছে, নিজের জন্য কিছু করো। সেই জন্য বলছেন সেই গুরু বলতে গিয়ে বললেন যে শোনো সবকিছু ঠিক আছে, কিন্তু আমি সবচেয়ে সন্তুষ্ট হই কিছু জানো, সাধু সেবার দ্বারা, ভক্ত সেবার দ্বারা, বৈষ্ণব সেবার দ্বারা আমি সবচেয়ে সন্তুষ্ট হই। এইভাবে বলতে বলতে বললেন গুরু গৃহে কি করেছে। এইভাবে বলতে 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 যে দেখো আমাকে যে না এইরকম ভাবে আত্মত্যাগ মানে আমাকে প্রিয় আত্মা এসব মনে করে সাধন ভজন করে সেই হচ্ছে শ্রেষ্ঠ। বলতে গিয়ে বললেন শোনো আমি কিন্তু কারোর কাছে কিছু চাই না, প্রত্যেকটাই কিছু আশা করি না। এইরকম ভাবে সব বলে যাচ্ছে। বলতে 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 হ্যাঁ আমাকে তোমার সেই গুরুগৃহের কথা মনে আছে। সুদামা তো তাকে এখন ভগবান বলে মনে করে, সেসব কথা কি আর তার মনে প্রকাশ পায়, কিন্তু সুদামা মনে মনে ভাবছেন এসব কথা উনি বলছেন উনি তো ভগবান। আমি বলতে বলতে বলছি হ্যাঁ গো তুমি তো অনেকটা পথে, তুমি শোনো স্নান করে বিশ্রাম না, তোমার সাথে অনেকক্ষণ কথা হল। তা কিনা ভেতরে ডাকলে দেখে বললেন এই নিয়ে যাও এনাকে আমার মতো করে স্নান কর, এখানে নেই অন্যত্র আছে। এইরকম ভাবে পাঠিয়ে দিয়ে এখানে যেমন আছে যে তিনি আগেই কিনা তীরের খুঁটটা দেখতে পেয়ে বলছেন হ্যাঁ তুমি আমার জন্য কিছু উপহার নিয়ে আসেন। অন্যত্র আছে যে তিনি যখন স্নান করে এবার আসবেন, এই স্নান করার ফাঁকেই তিনি কিনা ডাকলেন কাকে, বিশ্বকর্মাকে। বিশ্বকর্মাকে ডেকে বলছেন তুমি যাও সুদামার বাড়ি, তার পত্নী কাছে যাও, পত্নী যেভাবে তার সব চায় বিষয় ঠিক সেইভাবে গৃহ সব তৈরি করে দিও। শুধু তাই নয়, সেখানে দেখাচ্ছেন বলছেন যে এই যে পত্নীর কি সত্যি লোভ আছে, পত্নী এই যে সুদামাকে বলে দিল যে এইটা চাইবে ওইটা চাইবে সেইটা চাইবে। দেখুন ভগবান বলছেন না যে তিনি ভক্তই শুধু আপনজন নয়, ভক্ত যাকে আপনজন বলে মনে করে সেও আপনজন, যেহেতু তার পত্নী। বলছেন না লোভ নয়, আসল কথা স্বামীর ভালো করে সেবা করতে পারছে না, সন্তানকে ঠিক মতো ভরণ পোষণ করতে পারছে না, তার লোভ নয় যে রোজ ভালো করে খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, এতে তার মনে বড় কষ্ট হয় যে এইরকম ভাবে আমার সন্তান এদের যে আমার পালন করা উচিত, স্বামীকে আমার যে সেবা করা উচিত,
সেই জন্যও চাইছি। ভালো করে বুঝবে। প্রথমে আমাদের মনে করলাম যে সুদামাকে এরকম ভাবে বললো লালসা, কিন্তু ভগবান বলছেন না, এটা লালসা নয়, ওর এগুলো প্রয়োজন। সেই জন্যই বলে ভগবান আমাদের হৃদয়ে আছে, ভগবান সব দেখতে পান। তাই তিনি বললেন বিশ্বকর্মাকেও যা চাই তাই দিয়েছে। বিশ্বকর্মা তো এলেন সুদামার পত্নীর নিকট। আসতেই সুদামার পত্নীর খুব আনন্দ হলো। প্রথমত তিনি নিশ্চিন্ত হলেন, যা তিনি তাহলে ভগবানের চরণে পৌঁছেছে, যাক রাস্তায় কোনো বিঘ্ন ঘটে। দ্বিতীয়ত তার আনন্দ হলো, তাহলে উনি তাহলে প্রভুকে বলেছে, তাই পাঠিয়েছে। এইবার যখন বিশ্বকর্মা বললেন যে প্রভু বলেছেন, বলুন আপনার কিভাবে বাড়ি করব, কি চাই, কিরকম হবে। আর প্রভু বলে দিয়েছে, শোনো, আমার থেকেও সুন্দর করবে। আর এখানে এই সুদামার সঙ্গে কথা বলতে বলতে, আর যখন ওই চিরের খুঁজটা পাবে শুনবো আমরা, মনে মনে বলবেন দেবতাদের আমি যা দিইনি, আমি সুদামাকে তাই দেবো, দেবতাদের দুর্লভ বস্তু দেবো, মনে মনে বলবেন। ওদিকে বিশ্বকর্মা যেতেই তখন আনন্দ হয়েছে তার পত্নী বলে, দেখুন আমার করে দেবার আগে এই কিনা গ্রামের এই মানুষগুলো আপনি বাড়িঘরগুলো সব ঠিকঠাক করে ভালো করে করে দিন। বলতেই তখন বিশ্বকর্মা বলছেন যে না, এগুলো আমি করতে পারবো না। কেন? প্রভু তো আমাকে এদের করতে বলেনি, শুধু আপনার করতে বলেছে। তখন সুদামার পত্নী বলছেন, তাহলে আর আমার করতে হবে না, আপনি আসুন। হাত জোর করে বিনয়ের সঙ্গে বললেন। বিশ্বকর্মা তো প্রভুর কাছে ফিরে এলেন। প্রভু বলে, কি গো, হয়ে গেছে? বলে, না প্রভু, হয়নি। বলে, কেন, কি হলো? তখন পুরো ঘটনাটা বললেন। শুনেই তখন ভগবান বললেন, তুমি চলে শোনো, ও যা বলছে তাই করে আসবে, আমার অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই। দেখাচ্ছে ভক্ত যে ভগবানকে যা বলবে তাই শুনবে। সেই জন্যই বারবার বলবে, আমাদের শাস্ত্র বলতে ভগবানের চরণ যদি পেতে চাও, ভক্তি যদি পেতে চাও, তাহলে ভক্তের চরণ ধরো। ভক্ত কৃপানুগামিনী ভগবত কৃপা, মানে ভক্ত যা বলবেন ভগবান তাই শুনবেন। সেই বিশ্বকর্মা ফিরে গেল, সব করে দিলেন তাকে। বিশ্বকর্মা নিজের মতো করে পুরো গ্রামটাকে সাজিয়ে দিলেন, তাকে দাস দাসী থেকে সব দিয়ে দিলেন। দিয়ে ফিরে এলেন, এসে বলেন, প্রভু দেখো। প্রভু তখন বলছে, পছন্দ হয়েছে? বলে, আপনি দেখুন। বলে, আমি যেটা জিজ্ঞেস করছি বলো, পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ প্রভু। প্রভু দেখলেন, বললেন, ঠিক আছে। এদিকে সুদামা স্নান করে এসেছেন, এসে বসেছেন। সুদামা তো কথা বলতে পারছেন না, মনে মনে খালি ভাবছেন, প্রভু আমাকে এইভাবে গ্রহণ করলে আমি কোথায়, উনি কোথায়, আমার কি সাধন আছে, কি ভজন আছে, আমি তো দরিদ্র, আমি তো কিছু দিতে পারি না। আর ঠিক পাবেন, যেটা তিনি ভিক্ষা পান সেইটাই তিনি ভগবানের চরণে নিবেদন করে দেন। সেই জন্য এখানে ভগবান বলছে, কিমুপায়নম তম ব্রহ্মণ মে ভবতা গৃহা অন্নপুরহিতম ভক্তৈ প্রেন্না ভুর্যৈব মে ভবৎ ভুর্যপ্য ভক্ত প্রহিতম নামে তুষায় কল্পতে পত্তম পুষ্পম ফলম তোয়ং যো বিভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত হিতমস্নামি প্রযতাত্মনা। প্রথমে বলছে, হ্যাঁ গো, কি উপায়িতম, উপায়না মানিতম, তুমি আমার জন্য কিছু উপহার আননি, গিফট আননি কিছু? তখন সুদামা বগলের কাছে চাপছে। বললে, হ্যাঁ গো, যতক্ষণ এসছো দেখছি বগলে তোমার একটা কি রয়েছে সেটা চাপছো, তুমি গেলে স্নান করে তখনও তো এটাকে নিয়ে যাবে। এটা ছেড়ে তুমি যাচ্ছ না, কি অমূল্য বস্তু আছে এতে যে তুমি এটা খাচ্ছ না? সে তত আরে খাচ্ছে। চিড়ের খুদ কি দেবো,
ইনি কিনা সম্রাট রাজা, তার এইরকম দেখতে, আর সমস্ত মহিষীগণ দেখতে। বন্ধু তো তাই বলছে, দেখি তোমার কি আছে, কুণ্ডলিতে কি আছে আমাকে দেখাতেই হবে। এইভাবে তিনি তখন সেটাকে কেড়ে নিলেন। নিয়েই খুলে বলছেন, বাহ, এত সুন্দর জিনিস এনেছো, কই আমাকে দিচ্ছ না তো। তাই এখানে বলছেন যে শোনো, ভক্তই প্রেমনামোহিত অনুভূতি, যখন প্রীতির সহিত অনুরাগের সহিত মন্ত্রী যখন কোন উপহার আনে, সেটা মানে অল্প হলেও সেটা ঘুরিয়ে ভগবান, সেটা আমার কাছে প্রচুর হয়ে যায়। কিন্তু অভক্তমোহিত, যদি ভক্তি না থাকে, গর্ব নিয়ে অহংকার নিয়ে যদি দেয়, ঘুরিয়েও কি সেটা প্রচুর হলেও মেয়ে তুষার নকল পথে, আমি সেরকম সন্তুষ্ট করি না বলে তাই বললেন, য ভক্তা মে পত্তং পুষ্পং ফলং তয়ং। এই শ্লোকটা গীতাতেও আছে, পত্তং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তোপহীতম অস্নামি প্রজেতাত্মনঃ। মানে ভক্তির সঙ্গে ফুল পাতা যা জল যা কিছু দেবে, বলছে অহং প্রজেতাত্মনঃ, মানে বিশুদ্ধ চিত্তে এইরকম প্রীতির সহিত অনুরাগের সহিত যা দেবে সব আমি গ্রহণ করি। তখন প্রশ্ন উঠল, তিনি পাতাটাও খেয়ে নেন, ফুলটাও খেয়ে নেন? তখন আচার্যগণ দিগালিপ্তে গিয়ে বলতেন, না, আদরের সহিত গ্রহণ করে। ভক্তির সহিত যখন এরকম দেবে, দেবে প্রীতির সহিত দেবে, অনুরাগের সহিত দেবে। কিরকম সেটা আমাদের কবি শেখাচ্ছেন, আমার বলে যা মেয়েটি শুভক্ষণে যাবে, তোমার বলে দেবতা কোন তারা তো মা, আমার নয়, আমার নয়। প্রভু তুমি দিয়েছো, আমি তোমাকে দিচ্ছি, আমার কি আছে তোমাকে দেবো? আমার কিছু আছে কি? কারণ আমি তো কিছু নিয়ে আসিনি যে আমি তোমাকে দেবো। নিয়ে আসিনি বলেই আমি কিছু নিয়েও যেতে পারি না। শ্রীমান মহাপ্রভু লীলায় আছে, শ্রীমান মহাপ্রভু তখন সন্ন্যাসী শ্রীক্ষেত্রে গেছেন। তিনি তখন কিনা বৃন্দাবনকে উদ্ধার করে ফিরে এসেছেন। বৃন্দাবনে ভক্তগণ যান তার আদেশে বা তার ইচ্ছা। এরকম এক ভক্ত বৃন্দাবন থেকে ফিরে এসেছেন, একটা গুঞ্জা মালা আর একটা গোবর্ধন শিলা নিয়ে এসছে। সেটা এসে শ্রীমান মহাপ্রভুকে দিয়েছে। শ্রীমান মহাপ্রভু প্রত্যেক দিন করেন কি, একবার করে গুঞ্জা মালাটা গলায় পরে, আর গোবর্ধন শিলাটাকে নিয়ে কখনো বুকে ধারণ করে, কখনো আঘাত নেয় নাসিকায়, যেন ভগবানের কলেবর মনে করে। এইরকম ভাবে একদিন হলো কি, তিনি সেই করে গুঞ্জা মালাটা আর কিনা গোবর্ধন শিলাটা নিয়ে রঘুনাথ দাস গোস্বামীর হাতে দিয়ে বলেন, এই গোবর্ধন শিলাটা তুমি কৃষ্ণ কলেবর মনে করে সেবা করো। তখন রঘুনাথ দাস গোস্বামী সোজাসুজি মহাপ্রভুর সঙ্গে কথা বলতেন। তিনি যা কিছুই স্বরূপ দামোদর, স্বরূপ দামোদর হাতেই তাকে দিয়েছেন। স্বরূপ দামোদরকে এসে ফিসফিস করে বলছেন, আমি কি দিয়ে সেবা করব? আমার কিছুই তো নেই, আমি কি দিয়ে সেবা করব? তখন মহাপ্রভু শুনতে পেয়ে বলতেন, কেন গঙ্গা জল আর তুলসীর কি অভাব আছে? অর্থাৎ বলছে, সেই ভক্তির সঙ্গে তুমি যেটা দেবে সেইটাতেই ভগবান সন্তুষ্ট। তাই বলছে সেই আদর। কারণ শাস্ত্র বলে, যখন কিনা মন এই রাস্তায় চলে যায়, ভগবান যখন টানতে শুরু করে, তখন তো আপনার সবই নিয়ে নেবে। তখন হৃদয়ের ভক্তি ছাড়া কি আছে? সেই জন্য এখানে বলছেন যে ভক্তির সহিত তুমি যদি অল্প দাও, সেইটাই প্রচুর হয়ে যায়। এইরকম ভাবে বলছে। বৃন্দাবনের ঘটনায় আছে, বাঁকে বিহারী কে রোজ দুপুর বেলায় ভোগ নিবেদন করা হতো। যখন ভোগ নিবেদন হয়ে গেল, তখন তিনি যে মহন্ত ছিলেন, তিনি এসে দেখতেন যে প্রভু কোনটা ভালো করে সেবা করে। তিনি উপলব্ধি করতে পারতেন, অনুভব করতে পারতেন। একদিন দেখছেন প্রভু সেই রকম ভাবে কিছু সেবা করেনি, কোন রকমের সেবা করেন। তিনি বসে বসে কাঁদছেন আর বলছেন, প্রভু আজ কি ত্রুটি হয়েছে, কি দোষ হয়েছে?
তুমি আজ কিছু সেবাই করো। অনেকক্ষণ পর প্রভু বলছে, কোনো ত্রুটি হয়নি, কোনো দোষ হয়নি। রোজ রোজ তোমরা তো এত ভালো ভালো সেবা দাও, সেবা করি। আজ ওই কিনা যমুনা তীরে অমুক জায়গায় একজন এক কাঁচি চানা ভাজা দিয়েছিল। চানা ভাজা ছোলা ভাজা। আগেকার দিনের ওই অ্যালুমিনিয়ামের কাঁচি পাওয়া যায় কানামুচু, সে ভিক্ষায় বেরিয়েছিল, ওই এক কাঁচি পেয়েছে। চানা ভাজা তো কোনোদিন খায়নি, আর দু একটা খেয়ে এত ভালো লেগেছে, সে খেতে খেতে পেট ভরে গেছে। তখন তিনি বলছেন, কত বড় ভক্ত যে তার ভক্তিতে এইরকম বসীভূত হয়ে চানা ভাজা খেয়ে তার পেট ভরে গেল, এই খবর খেলেন না, খুঁজে নিয়ে এসো তাকে। তখন তার বৃন্দাবনে এত ঘর বাড়ি ছিল না, চওড়া যমুনা ছিল। তার শিষ্যরা খুঁজতে খুঁজতে দেখেন একটা ছোট্ট কুঠি, সেখানে একটা অল্প বয়সের ছেলে বসে আছে, তার সামনে একটা কাঁচি রয়েছে, তখনও দু চারটে চানা ভাজা করে আছে, ছোলা ভাজা করে আছে, তবু সাথে তারা বসে রইল। তার বাহ্যিক জ্ঞান আসতে বলছে, চলো আমাদের গুরুদেবের কাছে, তোমার এই চানা ভাজাকে আজ আমাদের মন্দিরে প্রভু সেবাই করেনি, তুমি কত বড় ভক্ত, তোমার ভক্তিতে এইভাবে বশীভূত। সেই জন্য বলছে, ভক্তির সহিত যদি ভগবানকে এইভাবে নিবেদন করা যায়, প্রাণ থেকে প্রীতির সহিত, বাহ্যিক ভাবে লোক দেখা না, মন থেকে যদি নেওয়া যায়, সেই জন্য সেটা অল্প হলেও সেইটাই ভগবানের কাছে অনেক, সেইটাই বড়। তাই বলছে, দাও, লুকিয়ে রেখেছে তাই বলে তিনি এক মুঠো খেয়ে নিয়ে এক মুঠো খেতে যাচ্ছে, বলে এত সুন্দর জিনিস এসেছে। তখন রুক্মিণী দেবী হাতটাকে চেপে ধরে, তিনি মনে মনে বলছে, প্রভু যদি শরীর খারাপ করে, কিন্তু মুখে বললেন, তুমি বলছো ভালো জিনিস এনেছে, এত সুন্দর জিনিস এনেছে তোমার বন্ধু, আর তুমি একাই খেয়ে নেবে, আমাদের একটু দাও, আমাদের এত মহিষী আছে। মহাপ্রভুর লীলায় আছে, ওই যে রঘুনাথ দাস গোস্বামীর কথা শ্রবণ করলাম, ওই রঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভুর চরণে গিয়ে পৌঁছলেন, মহাপ্রভু তখন বললেন, দেখলে তো আমি বলেছিলাম কৃষ্ণ বড় দয়ালু, ঠিক তোমাকে নিয়ে এলো। তিনি তো প্রায় আমি সপ্তগ্রাম থেকে প্রায় 12 দিনে দৌড়তে দৌড়তে চলে তা রঘুনাথ আসতেই বলে, চিন্তা করো না, বলে স্বরূপের কাছে দিলেন, বলে একে দেখো, বলে বললেন তোমার প্রসাদের ব্যবস্থা করে। তা রোজ ওই দুপুর বেলায় রঘুনাথের প্রসাদ আসে। একদিন রঘুনাথ মনে মনে বলছেন, আমি এখানে এসেছি কেন, আমি কি এখানে বেশ বসে বসে খেতে না সাধন ভজন করতে, এই মনে করে তিনি আর প্রসাদ পেতেন না। তখন মহাপ্রভু বলছেন, তাহলে খায় কি? বলে কি দুপুর বেলায় ছত্রে সেবা দেয়, সেইখানে গিয়ে সেবা নেই। সেও কিছুদিন সেবা পেতে পেতে একদিন মনে মনে বলছে, এই হচ্ছে সেই একই ব্যাপার, চিন্তা নেই, ভাবনা নেই, দুপুর বেলা এসে দাঁড়াচ্ছি, আর সাধু মনে করে বেশ ভালো ভালো সেবা দিচ্ছে, সেটাও ত্যাগ করলেন। মহাপ্রভুর আনন্দ হচ্ছে। মহাপ্রভু তো তাহলে এখন খায় কি? বলে প্রভু সন্ধ্যাবেলায় গিয়ে মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে থাকে। সেও কিছুদিন করার পর মনে মনে বলছে, এটাও ঠিক হচ্ছে, এটা বেশান্তি হয়ে যাচ্ছে। সে যে বুঝে দাঁড়াচ্ছে, আর দূর থেকে কোনো পুরুষ দেখলেই ভাবছি ও কোথায় ভোগের জন্য আসছে, ওর অনেক পকেটে টাকা আছে, ও আমাকে পছন্দ দামে দেবে। আমিও তো সেই মনে করছি, ওই মন্দির থেকে আসছে, উনি নিশ্চয়ই আমাকে বেশ ভক্ত সাধু বলে মনে করবে, আমাকে ভিক্ষা দেবে, ওনার আছে। সেও ত্যাগ করবে। তখন শ্রীমন মহাপ্রভু বলছেন, তাহলে খাওয়াই কি? বলে প্রভু যে প্রসাদ দোকানিরা ফেলে দেয়, গরুদেরও দেয় না, সেই প্রসাদ খানিকটা তুলে নিয়ে আসে, নিয়ে এসে কিনা সন্ধ্যাবেলায় যখন লোকজন কেউ থাকে না, অন্ধকার, তখন ওই কিনা সমুদ্রের জলে ঘষে 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 যে 2-3 মুঠো মাছ বেরোয়, সেই সেবা। সেই প্রভু একদিন ভক্ত নিয়ে সন্ধ্যাবেলায় দৌড়তে দৌড়তে গেছে। রঘুনাথ সমুদ্রের দিকে মুখ করে জলে সেগুলো ঘষছে, এরকম 1 মুঠো 2 মুঠো বইছে, আর ঘষছে। মহাপ্রভু দৌড়তে দৌড়তে গিয়েই পেছন থেকে রঘুনাথের পিঠে চাপড় দিয়ে বলছে, রঘুনাথ
তুমি এত ভালো জিনিস খাও, তুমি আমাকে তো কোনোদিন দাওনি, বলেই এক মুঠো খেয়ে নিয়ে এক মুঠো যেই খেতে যাচ্ছে, তখন সার্বভৌম এনারা ছিলেন, তারা তাড়াতাড়ি হাতটাকে চেপে ধরে, তারা মনে করলেন যদি কে প্রভুর শরীর খারাপ করে, তাই বলছে প্রভু আপনি একাই এত ভালো জিনিস খাবেন, আমাদের একটু খেতে দেবেন না? সেই দেখাচ্ছেন কৃষ্ণ লীলা, যে তিনি ভক্তিতে, ভক্তের এই যে প্রাণীর থেকে যে ভক্তি, সেই ভক্তিতে তিনি কিরম ভাবে গ্রহণ করলেন। সেই জন্য বললেন ভক্তপুর হিতমটা অস্তামি, মানে ভক্তিপূর্ব, ভক্তির উপরিত, মানে ভক্তির সহিত, এইরকম ভক্তির সহিত যখন কিনা সমর্পিত হয় তখন সেটা গ্রহণ করে। আমাদের শাস্ত্রে ভোগ দেবার নিয়মে বলছে, যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়, সেই ভোগ দেবার দেখবেন ভগবানের ভোগ যখন নিবেদন করে আমাদের পর্দা দিয়ে হয়, যেখান থেকে ভোগ আনা হচ্ছে দর্শন দেওয়া হয়, কেন, কিসের জন্য? বলছেন যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয় তখন উচিত, আমরা মনে করি এই জিনিসটা আসলে ভগবানকে দিয়ে এইবার আমি খাবো, বলে কখনো এই চিন্তা করা উচিত নয় আমি খাবো। তাহলে বলে চিন্তা করা উচিত ভগবান এটা সেবা করে যদি কিছু উচ্ছিষ্ট রাখেন প্রসাদ, প্রসাদ হিসেবে আমরা পাবো, খাবো, তাহলে তো উচ্ছিষ্ট হয়ে গেল, বৃষ্টি পড়ে গেল। সেই জন্য বলছেন এইরকম ভক্তি যাদের হয় তারা ভগবানকে নিবেদন করেন, ভগবান সেবা করে সন্তুষ্ট, তার খিদেটা মিটুক, তারপর তিনি যদি কিঞ্চিত রাখেন তাহলে আমি প্রসাদ পাবো। ভগবানের উচ্ছিষ্টকে বলে প্রসাদ। প্রসাদ কথার অর্থ হচ্ছে কৃপা, অর্থাৎ তার ওই উচ্ছিষ্ট একটু আমাদের যদি দিয়ে যায় তাহলে দেহটা শুদ্ধ হয়ে যায়, অর্থাৎ হৃদয় শুদ্ধ হয়ে যায়, মন পবিত্র হয়ে যায়। সেই জন্য এই কথা বলে ভক্তির উপর হিতম। ভক্তি মানে হচ্ছে এইরকম প্রাণী যখন ভক্তি আছে, ভগবানকে যখন এই প্রীতি অনুরাগ নিষ্কাম ভাবে ভজনা করা হয়, আপনজন বলে মনে ভজনা করা হয়, তখন মনে হয় আহা তিনি বড় খিদে পেয়েছে, এটা দিই। যেমন বাড়ির ছেলের বড্ড খিদে পেয়েছে, খা, খাচ্ছে না, এই খাচ্ছিস না কেন, তোর খিদে নেই নাকি, খা। সেই রকম আমরা বাইরে এসে বলি প্রভু তুমি যশোদার হাতে রান্না খেয়ে যেমন প্রীত হয়েছে, তুমি যেমন বিদুরের ঘরে খেয়ে প্রীত হয়েছে, যেমন রাধারানীর হাতে রান্না খেয়ে প্রীত হও, যেমন যাচ্ছিস পত্নীদের রান্না খেয়ে তুমি প্রীত, সেই রকম প্রীতির সহিত অনুরাগের সহিত তুমি গ্রহণ করো প্রভু, দয়া করো প্রভু, কৃপা করো প্রভু, নাহলে কতক্ষণে ভোগ উঠবে আমি খাবো না, এটা ঠিক ভক্তি হলো না। সেই জন্য এই কথাটা বলবে ভক্তি উপহিতম, ভক্তির সহিত মানে এইরকম ভাবে মনটাকে তৈরি করতে হবে। সেই জন্য বলছে ভগবানকে প্রীতি করো, ভালোবাসো, আপনজন বলে মনে করো। সেই জন্য মহাপ্রভু বারবার বারবার এই কথাটা বলছে, প্রীতি করো, অনুরাগ করো, ভালোবাসো। তাই এখানে বলছি সেই যখন দেওয়া হয় তখন অস্নাম আমি এইরকম ভাবে সব গ্রহণ করে নিই। বুঝতে পেরেছ? এইভাবে বলতে গিয়ে বলছেন, মনে মনে বলছেন আমি তোর অন্তর্যামী, আমি তোর হৃদয় দেখতে পাচ্ছি। এই ব্রাহ্মণ মানে এই সুদামা কোনদিন আমার কাছ থেকে কিছু চাইনি, কোনো ঐশ্বর্য নয়, কিচ্ছু না, নিষ্কাম ভাবে ভজনা করেছে। আর ওর পত্নীও সেই রকম, ওর পত্নী যে বলেছে ওর পতিকে, মানে আমার সকালে যেটাকেও, এটা ওর জন্য না, ভোগ করার জন্য না, ও চেয়েছে ওই যে আমার সকাকে যে ভালো করে সেবা করতে পারছে না, ওর সন্তানকে যে সেবা করতে পারছে না, পত্নী হয়ে যে সংসারকে যেভাবে সেবা করা উচিত সেইভাবে করতে চাইছে, সেই জন্য সে চেয়েছে, তা কিনা বিলাসিতার জন্য নয়। সেই জন্য আমাদের আচার্যগণ বলছেন তাই তিনি সুদামাকে না জানিয়ে তিনি কিনা এই রকমের বিশ্বকর্মাকে প্রেরণ করে সব তৈরি করে দিলেন। এইভাবে সারা রাত ধরে সুদামার সঙ্গে তো সেই কিনা তার গুরুর আশ্রমে যেভাবে ছিলেন সেসব কথাবার্তা হলো। হতে হতে সকাল হতে সুদামা বলছেন প্রভু এইবার আমাকে আপনি অনুমতি করুন, ফিরে যাই। তখন প্রভু বলছে ফিরে যাবে, আচ্ছা চলো বলে আস্তে 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 কিনা বাড়ি থেকে বেরিয়ে, মানে তার মন্দির থেকে বেরিয়ে রাস্তা অবধি এসে দিলেন, বিদায় দিচ্ছেন যখন হাত দুটো ধরে বলছেন সখা আবার আসবে তো। চিন্তা কর, ভগবান ভক্তকে এত ভালোবাসে, বলে আবার আসবে তো। সুদামার চোখে জল,
প্রভু আমাকে এইভাবে গ্রহণ করবে, মানে চিন্তাই করেনি, কারণ আমি এত দরিদ্র, আমি এত দিন, এইরকম আমার আছে কি। কারণ যখন অনেক উচ্চতায় উঠে যায়, তখন সাধক বারবার মনে করে আমার আছে কি যে আমি প্রভুকে পাবো। আমি যদি সাধন ভজন করতে পারতাম, মানে এখনো আমার ভেতর মলিনতা আছে, সেই জন্য আবার আসবে তো, কথা বলতে পারছে, শুধু আমার সত্যি কথাই বলতে পারিনি। এইভাবে তোকে জল বিদায় নিয়ে আসছেন, তখনও মনে পড়েনি তার গৃহের কথা, পত্নীর কথা, এতক্ষণ খুব আনন্দে ছিলেন। প্রভু যেই কিনা তাকে বিদায় দিয়ে বলে সাবধানে যেও বলে, এইভাবে যখন তাকে বিদায় দিয়ে দিলেন, দিয়ে প্রভু নিজের গৃহে ফিরে এলেন, একটু দূরে যেতেই তখন বিশ্বকর্মা, তখন কিনা সুদামার মনে পড়ে গেল, নিজে আমাকে বলেছিল এটা চাই ওটা চাই, আমি তো কিছু চাইলাম না, কি হবে, আমি কি বলবো, এই মনে করে পেছন দিকে তাকাচ্ছে, কই প্রভুও তো আমাকে কিছু দিলেন না। মনে মনে একটু অভিমান, তিনি তো অন্তর্যামী, তিনি তো সব জানেন, তিনি তো নিতে পারতেন, চাইলাম না তো কি হয়েছে, পত্নীকে মুখ দেখাবো কি করে, তিনি যে আমাকে বলেছিলেন। এইভাবে চিন্তা করতে করতে কখন গ্রামে চলে এসেছেন, জানেনি না, মানে একবার কৃষ্ণের এই দেখলেন এতদিন পর যে রূপ, সেই 11 বছর 8 মাস বয়সে তিনি রূপ দেখেছিলেন, সেই তখন উপনয়ন হয়ে তিনি গেছিলেন, আর এখন দেখছেন, সেই বলছেন, সেই চিন্তা করতে করতে কখন গ্রামে চলে এসেছেন। আর গ্রামে চলে এসে গ্রামে তিনি আর বুঝতে পারছেন না যে কোথায় এলাম, তার না সেই ঘর বাড়ি কিছু দেখতে পাচ্ছেন। গ্রাম তো বলতে গেলে নহর হয়ে গেছে, আর তার বাড়িতে বিশাল অট্টালিকা, সে বিশাল বাগান, সরোবর, কি সুন্দর সুন্দর সব মানুষজন ঘুরে বেড়াচ্ছে। সুদামার পত্নী তার দাস-দাসীদের বলে রেখেছিলেন, দেখো প্রভু তো চিনতে পারবে না, এইরকম দেখতে, তোমরা লক্ষ্য রেখো, তুমি এলে তাকে নিয়ে আসবে। সেই সুদামা এইসব দেখে বলছেন, আমি কোথায় এলাম, প্রভু আমাকে বহিরঙ্গা মায়ায় কোথায় নিয়ে এলো, আমি কি স্বর্গে চলে এলাম নাকি, এসব চিন্তা করছি বলে, এরা কারা। কয়েকজন দাস তো চিনতে পেরেছে, দাস, তারা দৌড়তে দৌড়তে এসে বলছে, চলুন চলুন, বলে আমার হাত ধরছে কেন, কোথায় নিয়ে যাচ্ছি তোমরা, আমি যাবো না, কার বাড়ি এটা। বলে প্রভু এটা আপনার গৃহ, আপনার বাড়ি। বলে না না, আমার বাড়ি হতে যাবে কেন। মনে মনে বলছে, ওই প্রভু তো বলেনি যে আমি তোমার বাড়ি করে দিয়েছি, আর আমি এতে চাইনি, তাহলে এটা আমার কি করে হবে। বলে হ্যাঁ, এটা আপনার বাড়ি। বলে না না, আমায় কোথায় ধরে নিয়ে যাচ্ছি, হে প্রভু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, এই কার বাড়িতে নিয়ে যাচ্ছি, কি করছি, কোথায়, এই আমি কোথায় গেলাম, কোন মায়ায় পড়লাম রে বাবা। এদিকে তার পত্নীর কাছে খবর গেছে যে নাম প্রভু এসছে, কিন্তু তিনি কিছুতেই আসতে চাইছেন। তার পত্নী দৌড়তে দৌড়তে ছাদে উঠে গেছে, গিয়ে দেখছেন হ্যাঁ এই তো আমার পতি। তখন তিনি দৌড়তে দৌড়তেই নেমে এসে প্রণাম করে বলছেন, প্রভু চলো তোমার, এই তুমি কে, তুমি আমার সঙ্গে এরকম কথা বলতে চাও। বলে প্রভু আমি আপনার পত্নী। মানে না তুমি পত্নী নাও, কারণ এখন তুমি সুন্দর জামা কাপড় পরে, তার তো পরিবর্তন হয়ে গেছে। ছেলেরা এসে বলছে, বাবা তুমি চলো, এই তোরা কি বাবা বলছিস, তাদের চিনতে পারছে শিশু আর বললে ভালো করে দেখো আমাদের। বলে আমি পরস্ত্রীর দিকে তাকাই। বলে আমি পরস্ত্রী নয় প্রভু, আমার দিকে তাকা, বাবা আমাদের মা হন, তুমি ভালো করে দেখো। কিছুতেই দেখবে না, আর ওদিকে বসে বসে ভগবান দ্বারকায় বসে বসে। রুক্মিণী বললো হয়েছেটা কি, তুমি হাসছো কেন। বলে দেখো না কি হলো। রুক্মিণী বলছে তোমার লীলা বোঝা বড় কঠিন, তা তো বলে দিতেই তো পারতে। ভগবান আরো হাসতেন, বলছে আমার কাছে এতদিন ধরে রয়েছে তুমি বুঝতে পারো না। দেখ এই অনেকক্ষণ হওয়ার পর তখন বলতে, তখন সুদামা ভালো করে তাকিয়ে দেখে, হ্যাঁ কিন্তু আমার বলে এসব কি করে হলো। বলে প্রভু আপনি কি বলেছেন, আপনার বন্ধুকে দেখুন, বন্ধু সব করে দিয়েছে, চলুন। সেই তখন সুদামা আস্তে আস্তে যাচ্ছে, দর্শন করছে, মানে গৃহেতে দেখতে দেখতে যাচ্ছে।
যেতে 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 যখন শয্যাগৃহে গেলেন, এইবার যখন তার পত্নী বলছে বসুন, অনেকটা পথ এসছেন, বসুন। যেই বিছানায় বসেন এত নরম, বসতেই ডুবে গেছে। তখন হাত জোর করে সুদামা বলছে, প্রভু অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। বলে কেন? এই যে অভিমান করেছিল, একটু রাগও হয়েছিল, তুমি আমাকে দিলে না, আমি বললাম না তো কি? প্রভু তুমি এইভাবে করে দিয়েছো, মানে রাতারাতি সব এ তোমার পক্ষেই সম্ভব প্রভু। বলে বলছেন, শ্রীকৃষ্ণ বলছে দেখো রুক্মিণী, তাকিয়ে দেখো। কেন দেখাচ্ছে? রুক্মিণীকে দেখাচ্ছে দেখো, মন যখন সত্যি শুদ্ধ হয়ে যায়, মন যখন সত্যি পবিত্র হয়ে যায় হৃদয়, তখন দেখো কেউ কিন্তু সে ভোগ করে না। তখন বলছে প্রভু দিয়েছেন ঠিক কথা, দিয়েছেন ঠিক আছে, কিন্তু প্রভু আমি যেন এতে আকৃষ্ট না হয়ে পড়ি, আমি যেন এতে মোহিত না হয়ে পড়ি, তোমাকে যেন ভুলে না যাই প্রভু। আর তুমি আমার এই সন্তান পত্নীদের দেখো, দেখো। কেন বললেন? এরাও যেন এতে ডুবে গিয়ে বিপথে না চলে যাও। এইভাবে রয়েছেন। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সুদামার পত্নী সুদামাকে বলছেন, আগেই ভালো ছিলাম। সুদামা শুয়ে আছেন রাত্রির বেলায়। বলে কেন এই কথা বলছিলেন? বলে দেখো, এইসব দেখাশোনা করতে করতে আমার প্রভু কৃষ্ণকেই তো ভুলে গেছি। আজ আর বললেন না তোমার বন্ধু, তোমার কৃষ্ণ ভগবান বললেন না, বললেন আমার কৃষ্ণকেই তো ভুলে গেছি। চলে যে যাব, মানে সব ছেড়ে যে চলে যাব, তার উপায় নেই। সুদামা বলছে কেন উপায় নেই কেন? বলে যেদিকেই যাই রাজমা রাজমা করতে পেছন পেছন যাই, যেখানেই যায়, কোথায় যাচ্ছে, কি করছে, একা যাওয়ার ভালো লাগছে। সুদামা তখন মনে মনে কৃষ্ণকে বলছেন, প্রভু এটাই তো আমি দিয়েছিলাম। মানে মন শুদ্ধ হয়ে যাচ্ছে, দেখাচ্ছেন। যে অনেকে বলেন না যে আপনি ভজন করছেন, সাধন করছেন, আপনার পরিবারের লোককে শেখান, কিন্তু শাস্ত্রে দেখা যাচ্ছে এই সুদামার নয়, এই শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে পদ্মশীর ক্ষেত্রেও দেখা গেছে তার পত্নী দেবহূতি যতদিন না নিজে এগিয়েছে ততদিন তার শেখাতে চান। কারণ এই যে গীতায় ভগবান বললেন না, অর্জুনকে উপদেশ দেওয়া শেষ হয়ে গেছে যখন, বললেন অর্জুন তোমাকে উপদেশ দিলাম বলে তুমি এক্ষুনি দৌড়তে দৌড়তে গিয়ে লোক ডেকে ডেকে বলতে কেউ, যে বিশ্বাস করে, যে শুনতে চায়, যার ভক্তি এসছে তাকে বলবি। আর যতক্ষণে সেই রকম মন হবে আমি বললেও সে শুনবে না, হয়তো সে অপরাধ করে ফেলতে পারে, আপনারও অপরাধ হয়ে যাবে। সেই জন্য দেখুন কর্তব্য ঋষিও দেবহূতিকে বলেনি, এদিকে দেখুন সুদামাও বলেনি যে তুমি চাই ভগবত ভজন করো, তাহলে বলেনি। সেই জন্য বলছেন আজকে যখন এইরকম বললেন তার পত্নী, তখন বলছেন যে প্রভু এইটাই তো আমি দিয়েছিলাম। এইভাবে হলো কি, অমাবস্যায় অন্ধকার রাত্রি, সেই রাত্রির বেলায় সুদামা শুয়ে আছে, তার পত্নী এসে আত্মা ধরে তাড়াতাড়ি ওঠো 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 চলো। বলে কোথায় চল? বলে চলো না। বলে এখন কেউ নেই, অন্ধকার, কেউ দেখতে পাবে না, পালাও। বলে দৌড়তে দৌড়তে আবার সেই পদ্মকুটির করে থাকতে লাগলেন। তখন বলছেন সুদামা, প্রভু তোমার দয়ার শেষ নেই, কৃপার শেষ নেই, করুণার শেষ নেই। সেই জন্য চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃতশালী বিষ মাগে এত বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুঞ্জাই। দেখুন ভগবত ভজনের কি শক্তি, কি গুণ। বলছে হ্যাঁ ভগবত ভজন করছো, কামনা নেই, এটা চাই, ভগবান দিচ্ছেন, ওটা চাই, দিচ্ছেন, কিন্তু একটা করে দেয় আর ভগবান মনে করে এই বোধহয় এইবার আমাকে চাই, আমরা চাইছি না। কিন্তু এই ভজন করতে 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 ভগবত কৃপা একদিন কিনা বিবেক জেগে ওঠে, জ্ঞানোদয় ঘটে, সত্যি তো এসব নিয়ে কি হবে। তখন বলে কিছু চাই না, শুধু তোমার চরণ চাই। সেই কবিতায় বলছে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না ফিরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়া, কলিত শিথিল কামনার ভার বিকায় বিকায় ফিরি কতবার, নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়া, চির বিপাশিত বাসনা বেদনা মাতাও তাহারে মারিয়া,
সে জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছে হারিয়া। বিকাল বিকাল দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, আপনার যদি নিয়োগ তাহারে বরণের মালা পরায়। তখন বলছেন সেই ভক্ত বলে, প্রভু তুমি কৃপা করে আমার হৃদয়ে যে সমস্ত কামনা বাসনা নিয়োগাল করোনাল যা কিছু আছে সমস্ত মলিনতা তুমি দূরীভূত করে দাও। আমি তো পারছি না, দূরীভূত করে দিয়ে আমার চরণটাই দাও, আর কিছু চাই না। সেই যখন দেখাচ্ছে যে ভগবত ভজনের কি গুণ, সেই বলছেন যে এইরকম ভাবে ভক্তি আমরা যদি করতে পারি ভগবানের চরণে পৌঁছে যাও। এইবার একটু আমরা নামাচার্য হরিদাসের কথা শ্রবণ করি। শ্রীমৎ মহাপ্রভুর পরম পার্ষদ হচ্ছেন নামাচার্য হরিদাস, যার কিনা সাধন ছিল 3 লক্ষ হরিনাম, যার মধ্যে 1 লক্ষ হরিনাম তিনি উচ্চৈশ্বরে করতেন। কেন উচ্চৈশ্বরে করতেন? না মনে মনে নাম করলে নিজের মঙ্গল, আর উচ্চৈশ্বরে করলে পশু পক্ষী কীট পতঙ্গ যার কানে প্রবেশ করবে তার মঙ্গল। সেই নামাচার্য হরিদাস শ্রীমন মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুর ইচ্ছায় সন্ন্যাসী হওয়ার পর আচার্য অদ্বৈতাচার্যের গৃহার্থী যখন এলেন এবং ভক্ত এবং তার মাতা সতীদেবীর ইচ্ছায় যখন তিনি বৃন্দাবনের পরিবর্তে শ্রীক্ষেত্রে যাওয়ার গিয়ে থাকবার ইচ্ছা নিলেন, সেই শ্রীক্ষেত্রে তিনি যাত্রা করছেন। সঙ্গে নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, মুকুন্দ সব আছেন। হঠাৎ হরিদাস এসে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, প্রভু তোমাকে আর আমার দর্শন হবে না। হরিদাস মহাপ্রভু থেকে বয়সে অনেক বড়, তাই 30-35 বছরের পর। এখন তো মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে, তাই প্রণাম করার বাধা নেই। আর হরিদাস তো মহাপ্রভুকে ভগবান বলে কিন্তু হরিদাসকে তিনি তুলে তার চোখের জল মোছাতে মোছাতে বলছেন, কেন হরিদাস আর দেখা হবে না কেন তোমার সঙ্গে আমার? প্রভু আমি তো হাঁটতে পারি না, যে নীলাচলে যাব, তখনকার দিনে তো হেঁটে হেঁটে যাওয়াটা করতে। তখন শ্রীমন মহাপ্রভু হরিদাসকে জড়িয়ে ধরে বলছেন, হরিদাস আমি নীলাচলে গিয়ে শ্রী জগন্নাথের কাছে তোমার জন্য প্রার্থনা করব। এইভাবে বলেই তিনি নীলাচলের পথে যাত্রা করলেন। প্রভু নীলাচলে গেলেন, সার্বভৌম ভট্টাচার্যকে ভক্ত করলেন, করে তিনি দক্ষিণ ভারতে গেলেন। 2 বছর পর দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন। নিত্যানন্দ প্রভু গৌড়ে খবর দিলেন, সেই প্রথম কিনা রাঘবের ঝালি যাচ্ছে, সেই রথযাত্রা শিবানন্দ এনারা সব যাচ্ছে। হঠাৎ হরিদাস দৌড়তে দৌড়তে এসে মানে বেরিয়ে পড়েছে। হরিদাস দৌড়তে দৌড়তে এসে বলছে, আমাকে নিয়ে যাবে? ওনারা আর বলতে পারলেন না। বলে, আপনি যদি যেতে পারেন চলুন, আমাদের কি আছে। সেই হরিদাস নীলাচলে গেলেন। সেই যে নীলাচলে তিনি গেলেন আর ফিরে আসেন। সেই নীলাচলে গেছেন, গিয়ে তিনি সমুদ্রের তীরে বসে আছেন। তা দক্ষিণ ভারত থেকে ফিরে আসার পর রাজা প্রতাপরুদ্রকে বলে, সার্বভৌম রামানন্দ এনারা বলে তার স্থায়ী বাসার ব্যবস্থা করলেন। মন্দিরের পাশেই কাছে মিত্রের বাড়ি, সেইখানে তার বাসার ব্যবস্থা করে দিল। মহাপ্রভু এখন সেখানেই যাচ্ছে। ভক্তরা আসছেন, মহাপ্রভুকে দর্শন করছেন, প্রণাম করছেন আর বলছেন, প্রভু হরিদাস এসেছে, প্রভু হরিদাস এসেছে। শুনতে 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 প্রভু তখন বলছেন, তবে সবাই বলছে হরিদাস এসেছে, কিন্তু হরিদাস কোথায়? বলে, প্রভু হরিদাস তো এখানে আসবে না, তিনি তো সেই সমুদ্রের তীরে বসে আছেন। মন্দিরে প্রবেশ তো দূরের কথা, মন্দিরের কাছেই আসবে না। আর আপনার বাসা যে মন্দিরের পাশে, তাই এখানে আসবেন। বলতেই তখন মহাপ্রভু দৌড়তে দৌড়তে চলে গেলেন। সেই জন্য বলছে, ভক্তই শুধু ভগবানের কাছে ছুটে যায় না, ভগবানও ভক্তের কাছে ছুটে আসে। এসেই হরিদাসের দিকে দৌড়ে যাচ্ছে। হরিদাস দূর থেকে মহাপ্রভুকে দেখে প্রণাম করে তাড়াতাড়ি দুহাত প্রসারিত করে বলছে, প্রভু ছোবেন না, ছোবেন না, আমি অস্পৃশ্য অপবিত্র। কিন্তু ভগবান যাকে
আলিঙ্গন বা যাকে ধরবেন বলে মনে করেন তাকে কি ছাড়ানো যায়? গিয়েই প্রভু তাকে জড়িয়ে ধরে বলছে, তোমার স্পর্শে পবিত্র হইতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সদিতে। হরিদাস, তোমার মধ্যে যা ভক্তি আছে তুমি নিজেকে শুধু উদ্ধার করনি, আমাদের উদ্ধার করে দিতে পারো, তাই তোমাকে স্পর্শ করে পবিত্র হতে। এইভাবে হরিদাসের সঙ্গে কথা হতে হতে হরিদাসের চোখে জল, খুব আনন্দ, মহাপ্রভুকে দর্শন পেয়েছে। বলে, চিন্তা করো না, আমি তোমার থাকার খাওয়ার সব ব্যবস্থা করে দিই, আর প্রত্যেক দিন সকালে এসে তোমার সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে যাবো, অর্থাৎ দর্শন দিয়ে যাবো। এইভাবে প্রভু সব ব্যবস্থা করলেন, আর প্রভু প্রত্যেকদিন আসতেন, প্রত্যেকদিন গোবিন্দ প্রসাদ দিয়ে যেতেন। একদিন ওই থেকে গোবিন্দ প্রসাদ এনেছে। হরিদাস বলছেন, গোবিন্দ প্রসাদ তো নিয়ে এলেন, কিন্তু আমি গ্রহণ করি কি করে? আমার তো কোনো নাম সংখ্যা পূর্ণ হয়। অর্থাৎ তিনি প্রত্যেক দিন ঠিক করে রেখে এত সংখ্যার নাম করবো, তারপর জল গ্রহণ করবো, কিন্তু প্রসাদের মর্যাদাও তো রাখতে হবে, কি করা যায়? তখন হরিদাস প্রসাদকে প্রণাম করলেন, করে কণিকা মাত্র গ্রহণ করলেন, করে প্রসাদের মর্যাদা রাখলেন। গোবিন্দ গিয়ে তো মহাপ্রভুকে সব ঘটনা বলেছে। পরের দিন যথারীতি মহাপ্রভু সকালে এসছেন হরিদাসের কাছে, এসে বলছে, হরিদাস কেমন আছো? গতকাল গোবিন্দের মুখে শুনলাম তুমি প্রসাদ গ্রহণ করনি, কি হয়েছে তোমার শরীরে? শরীর খারাপ করেছে? বলে, না প্রভু, শরীর খারাপ নয়, মনটা বড্ড খারাপ। বলে, কেন, কি হয়েছে? প্রভু, আগের মতো নাম করতে পারছি না। হরিদাস, বয়স হয়েছে, নাম সংখ্যা কমিয়ে দাও, এতে অপরাধ নেই, পাপ নেই, শারীরিক কারণে কমাচ্ছে। প্রভু, দেহে থাকবো অথচ নাম করতে পারবো না, এই আমার পক্ষে অসম্ভব। সনাতন গোস্বামী প্রত্যেক দিন গোবর্ধন পরিক্রমা করতেন, বয়স হয়ে গেছে, পারছেন না, তো তিনি জীবের কাঁধে হাত দিয়ে যাচ্ছেন। প্রভু তার কষ্ট দেখতে না পেরে একদিন এসে বলছে, সনাতন আর পরিক্রমা করতে হবে না। বলে, প্রভু আমাকে বাধা দেবেন না, দেহে যতক্ষণ আছি আমি পরিক্রমা করব। প্রভু থাকতে না পেরে তিনি গোবর্ধনের গিয়ে একটা ছোট গোবর্ধন শিলা নিয়ে এসে বললেন, এইটা রোজ পরিক্রমা করবে, তাহলে গোবর্ধন পরিক্রমা হবে। এই শিলাটি আছে দামোদর মন্দিরে। তাই বলছেন যে ভগবান বলছেন, এখানে শ্রীমান মহাপ্রভু তো ভগবান বলছেন কোনো অপরাধ হবে না। বলে, না প্রভু, আমাকে আপনি বারণ করবেন না। এইভাবে কথা হতে হতে হরিদাস বলছেন, প্রভু আমি বুঝতে পারছি, এবার তুমি লীলা সংবরণ করবে। তখন প্রভু বলছে, তাতে কি হয়েছে? বলে, প্রভু তোমার আবির্ভাব লীলা দর্শন করে, কিন্তু তোমার এই সংবরণ লীলা এ আমার পক্ষে বড় বেদনাদায়ক। এ খুব সত্য কথা, ভক্তরা সহ্য করতে পারেন। তখন বলছে, তাহলে? বলে, আমি আগেই চলে যেতে চাই। বলে, প্রভু, তখন মহাপ্রভু বলছেন, হরিদাস তোমরাই যদি চলে যাবে তাহলে আমি কাদের নিয়ে লীলা করবো? হরিদাস তখন বলছেন, প্রভু এক পিপিলিকা মহিলে পৃথিবীর বিবাহানি হয়, একটা পিঁপড়ে যদি পৃথিবী ছেড়ে চলে যায় পৃথিবীর ভার কিছু কমে না বাড়ে। আমার মতো তোমার অনেক আছে, তোমার লীলায় কোনো বিঘ্ন হবে না। তখন শ্রীমৎ মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার যখন ইচ্ছা হয়েছে শ্রীকৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করো। তখন হরিদাস বলছেন, প্রভু আমার যে আরো একটা ইচ্ছা আছে। আবার কি ইচ্ছা আছে? বলে, প্রভু আমি যখন দেহ ছেড়ে যাব তখন যেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যেতে পারি। শ্রীমৎ মহাপ্রভুর সন্ন্যাস আশ্রমের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, মানে হরিদাস জগৎকে দেখাতে চাইবে যে শ্রীমৎ মহাপ্রভু ভগবান, তার নাম করতে করতেও যদি দেহ ছেড়ে যায় তাহলে হৃদয় শুদ্ধ হয়ে যাবে। তখন শ্রীমৎ মহাপ্রভু বলছে, তোমার যখন ইচ্ছা হয়েছে শ্রীকৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করো। হরিদাস বলছে, প্রভু আজ অনেক দেরি হয়ে গেছে, আপনি যান, আপনার এখনো স্নান বাকি রয়েছে, আমি কিন্তু কখন আপনি প্রসাদ পাবেন। মহাপ্রভু তো ফিরে এলেন,
ফিরে এসে তখন সব রথযাত্রায় সব ভক্তরা এসছে, চাপের মাসে রয়েছে। সন্ধ্যাবেলায় বলছেন, আগামীকাল আমি হরিদাসের বাসায় গিয়ে হরিনাম করব, আমার সঙ্গে যদি তোমাদের কারো যাবার ইচ্ছা থাকে যেতে পারো। সেই প্রভু পরের দিন সকালবেলায় হরিদাসের গৃহে গিয়ে হরিনাম শুরু করলেন। হরিদাস আর বুঝতে পারেন না, শুয়ে আছেন, তাকে ঘিরে কীর্তন করছেন, নৃত্য করছেন আর বলছেন, হরিদাস হচ্ছেন গরিব প্রহ্লাদ, 22 বাজারে বেত্তার হাত হচ্ছে আর বলছে কিনা, এসব জীবের প্রভু বড় প্রসাদ, মোর নানহু অপরাধ। প্রভু এদের অপরাধ নিও না, এরা জানে না, এরা অজ্ঞানী, তুমি এদের ক্ষমা করে দাও প্রভু। এইভাবে বলছেন আর হরিদাসের চোখে জল। আর প্রভু করছেন কি, মাঝে মাঝে হরিদাসের কাছে এসে বলছে, কি গো হরিদাস, তুমি তৈরি? দেখুন ভক্ত কেমন হয়। হরিদাস হাত জোর করে বলছেন, প্রভু তোমার ইচ্ছা হলেই আমি চলে যাব। দেখুন গর্ব নেই, অহংকার নেই, আমরা একটু হরিনাম করি কি না করি কি গর্ব। যেই বললেন, দেখুন এগুলো আমাদের শিক্ষক, তারা নিত্যসিদ্ধ হয়ে আমাদের শেখাবার জন্য এসেছে, এর পরীক্ষা ব্যক্ত করতে পারলে কিন্তু আমাদের যথেষ্ট। সেই বলছে, প্রভু তোমার ইচ্ছা হলেই চলে যাও। এইভাবে যখন হরিনাম হচ্ছে, হতে হতেই দেখা গেল হরিদাস হাত নেড়ে মহাপ্রভুর কাছে যা বলে, হরিদাস নিজাকৃতে প্রভুরে বসাইলা, নিজ তুমি ভিন্ন মুখ পদ্মে দিলাম, সহিতয় ধরিয়ানি প্রভুর চরণ, মহাপ্রভুকে কাছে রাখলেন, একটা চরণ চরণ নিয়ে নিজের পক্ষে রাখলেন আর ভক্তদের চরণের মাথায় দিচ্ছে। আর মহাপ্রভুর মুক্তি যেন পদ্ম আর হরিদাসের চক্ষু দুটি যেন ভ্রমণ, সেই পদ্মের যেন মধুপান করতে লাগলেন। এইভাবে হতে হতে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বারবার প্রভুর জলাধার, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে উচ্চারণ, নামের সহিত প্রাণ পরিক্রমণ। শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি দেহ ছেড়ে চলে গেলেন। তখন সকলে বলতে লাগলো, আমরা হরিদাসের ইচ্ছা মৃত্যু শুনেছি দেখিনি, এই ভীষ্মের ইচ্ছা মৃত্যু শুনেছি দেখিনি, হরিদাস এইভাবে চলে গেছে। মহাপ্রভু হরিদাসকে নিয়ে নিত্য কীর্তন শুরু করে। ভক্তরা তখন এসে বলছে, প্রভু হরিদাসের তো লৌকিক মানে পারলৌকিক সব কার্য করতে হবে। বলে, হ্যাঁ চলো সমুদ্রে চল। বলে, প্রভু আপনি শান্ত হন, আমরা বিমানের ব্যবস্থা করছি, বিমান মানে গাড়ি, সেই হরিদাসকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রভু তো শান্ত নয়, দেখাচ্ছে ভগবানও ভক্তের জন্য কত কষ্ট পান। সেই সমুদ্রে নিয়ে আসা হলো। এই যে ভগবান বলেছে, কারণ কাছে কেউ না, আরো চিন্তা করে না, মানে দেবতা বলে আমায় কে উদ্ধার করবে, আমি করব। দেখুন স্বয়ং ভগবান শ্রীমৎ মহাপ্রভু নিজে হাতে হরিদাসকে নিয়ে গিয়ে সমুদ্রে স্নান করাচ্ছেন আর বলছেন, এই সমুদ্রিত তীর্থ আর হরিদাসের স্পর্শে মহাতীর্থ হয়ে গেল। বলে নিজে হাতে নাম ওঠাচ্ছে, নিজে হাতে চন্দন করিয়ে দিলেন, নিজে সব নতুন বস্ত্র সব করছেন। তিনি হরিদাসকে তো দাহ করা হয়নি, সমাধি দেওয়া হয়েছে, নিজে হাতে বালি খুঁজছেন আর সকলকে বলছে, বালি করো বালি করো, মঙ্গল হবে। সেই করে নিজে হাতে বসিয়ে দিন, দিয়ে বালি দিতে দিতে সবাইকে বলছে, দাও দাও, বলতে বলতে আর দেখা যাচ্ছে না। কোথায় গেলেন প্রভু? কোচ 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 গিয়ে দেখা গেল সেই দোকান যেখানে কিনা জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, সেখানে নিজের আঁচল পেতে বলছেন, আমায় একটু প্রসাদ দেবে, আমার হরিদাসের কাজ, একটু প্রসাদ দেবে, একটু প্রসাদ দেবে। ভগবান ভিক্ষা করছেন ভক্তের জন্য। ভগবান যিনি সব ঐশ্বর্য, যিনি আমাদের দিচ্ছেন। দেখুন ভক্তের জন্য ভগবানের জন্য করে, ভগবানও করে, কিন্তু আমাদের কি বিশ্বাস রাখতে পারি না। তখন ভক্তরা দৌড়তে দৌড়তে গিয়ে বলছে, প্রভু প্রসাদ কি হবে? বলে, আমার হরিদাসের কাজ, সেক্ষেত্রে সকলকে নিমন্ত্রণ করো, এই প্রসাদ সেবা করো। তখন ভক্তরা গিয়ে বলছেন, দোকানিদের আপনারা দেবেন না, আমরা লোক পাঠাচ্ছি। আর প্রভুকে বলে, আপনি বিশ্রাম নিন, আমরা সব ব্যবস্থা করছি। নিমন্ত্রণ হলো, প্রসাদ সংগ্রহ হলো। প্রভু শান্ত নেই, সবাই বসেছেন, প্রভু নিজে পরিবেশন শুরু করেছে।
একজনের প্রসাদ তো ওঠে না, 2-3 জনের প্রসাদ হাতে উঠে যায়। আবার শিবানন্দ এনারা সবাই এসে বলছে, প্রভু আপনি শান্ত। আমরা পরিবেশন করছি, সেই পরিবেশন হলো তবু সবাই হাত গুটিয়ে বসে আছে, কেউ সেবা করছে না। প্রভু হাত জোর করে আমার হরিদাসের যাতে মঙ্গল হয় তোমরা সেবা করো। তখন সবাই বলছে, প্রভু আপনি না সেবা করলে আমরা কি করে সেবা করব? সেই প্রভু বসে সেবা করলে তখন কৃষ্ণদাস কবিরাজ লিখছে, এই লীলা লিখতে লিখতে বলে এটাও প্রভুর লীলা। এই কথা যদি লীলা মনে করে শ্রবণ কীর্তন স্মরণ করা যায়, প্রেম লাভ পর্যন্ত হয়ে যায় এবং সেই আত্মার শান্তি হয়। সেই জন্য দেখাচ্ছে যে ভক্তিতে ভগবান কতটা বশীভূত, নামে ভগবান কতটা বশীভূত, এটা বিশ্বাস নিয়ে যদি করা যায় গীতায় বলতে, তাহলে তার এই দেহত্যাগের পর আর তাকে ফিরিয়ে আসতে হবে না। সেই ভক্তি প্রার্থনা করে সেই নাম যাতে সর্বদা করতে পারি, এই প্রার্থনা জানিয়ে তাদের চরণে প্রণাম জানিয়ে